লাউড এন্ড ক্লিয়ার। সবাই শুনতে পাচ্ছি? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, এই আজকে সানডে ভুলে গেছে দেখো। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। চলেন আমরা শুরু করি। না ওই নোটিসের ওখানে সানডেটা উপরে তো মানডে, ওয়েডনেসডে, থার্সডে এটা আমি দেখতেছিলাম। অসুবিধা নাই আমি অ্যাভেইলেবল। ঠিক আছে। ওকে, অলরাইট। চলেন শুরু করি। আচ্ছা, আপনাদের থেকে একটু একটু রিভিউ, একটু ওপিনিয়ন নেই। ওপিনিয়নটা হচ্ছে সবার থেকে নিচ্ছি, আপনাদের থেকেও নেই। সেটা হচ্ছে ঈদের বন্ধের ব্যাপারটা। হ্যাঁ? তো ধরেন এই থার্সডে তে এখনো আমাদের আজকে সহ আ আরো ৪ টা ক্লাস আমাদের আছে। হোপফুলি বাই দেন আমাদের রাইটিংটা শেষ হয়ে গেছে। স্পিকিং এর মনে হয় যে ১ টা ২ টা কোয়েশ্চেন টেস্ট বাকি আছে, লিসেনিং। সো মোটামুটি লিসেনিং পর্যন্ত আমরা মনে হয় হয়তো কভার করে ফেলবো, বা লিসেনিং এর ২ ১ টা, সাথে রিডিং এর ১ টা ২ টা এরকম কিছু একটা আমরা কভার করব। বাট ঈদের বন্ধটা আপনারা আসলে কেমন চান? এটা একটু জানতে চাই আপনার থেকে। আ আমরা সাধারণত ঈদের লিজনে বন্ধ সবসময় বড়ই চাই। আম আচ্ছা, এটা আসতেছি। সাধারণত আমরা গভর্নমেন্ট হলিডেটা মেইনটেইন করি লিজনে। লিজনে যদিও আমরা অনলাইনে হইলেও আমরা সবসময় যেসব গভর্নমেন্ট হলিডে গুলো থাকে, এই গভর্নমেন্ট হলিডে গুলো লিজনে দেওয়া হয়। এটার রিজন একটাই, কারণ আপনারা হয়তো চিন্তা করছেন অনলাইনে, কিন্তু আসলে তো সবারই গভর্নমেন্ট হলিডে গুলাতে সবারই হচ্ছে ওই ধরনের প্ল্যান থাকে। আ আ যে এমপ্লয়িরা আছে ওনাদেরও হচ্ছে লিজনে তো মাশাআল্লাহ একটা ভালো পরিমাণ এমপ্লয়িও আছে। সো উনাদেরও হচ্ছে বন্ধগুলা লাগে। তারপরেও স্টুডেন্টদের এখানে প্রাধান্য দেওয়া হয়। আপনি একটু লিখেন তো সবাই যে কত তারিখ থেকে কত তারিখ হচ্ছে ঈদ? সম্ভবত ২৬, ২৭ বা ২৭, ২৮ এরকম একটা ২৮, টাইমে ঈদ হবে। 28 ২৭ বা ২৮, নট সিউর ইয়েট, গভর্নমেন্ট ২৭ হলিডে বা ২৮ এরকম হবে। না আ ২৮ তারিখ মোটামুটি। মোটামুটি দেখা ২৮ যাক। তারিখ। আচ্ছা, ২৭ বা ২৮, ২৭ বা ২৮ আমরা এটা ধরে রাখি আপাতত। কবে থেকে আচ্ছা, কবে আচ্ছা। আপনারা বন্ধটা চান একটু দেখি তো, একটু লিখেন তো, রেঞ্জটা লিখেন তো সবাই। যে এত তারিখ থেকে এত তারিখ হচ্ছে বন্ধ চাই। বন্ধ চাই, ঈদের দিন বন্ধ আর চাই। ঈদের পরের দিন। আচ্ছা। লিখেন, সবাই একটু লিখেন তো। ২৬ থেকে ৩১, ২৬ থেকে হচ্ছে ৩১। ওকে? এই ওকে? বাকিদের তো শুনি। বাকিরাও লিখেন সবাই। কবে থেকে কবে বন্ধ? হোয়াটএভার ইট ইস ফাইন। ওকে। বাকিদের? বাকিদেরটা শুনি। আজকে আছে ব্যস্ত আছে, এগুলো তো জিজ্ঞেস করেছি। আম ২৬ থেকে মোটামুটি সবাই চায়। তাহলে ১, ২, ৩। অনে অনেকে বাড়ি যাবে তো। বাড়ি অনেকে হ্যাঁ। যাইবে। আরেকটা হচ্ছে ওই যে ফ্রাইডে আর স্যাটারডে হওয়ার কারণে ধরেন ২৯, ৩০ তো বন্ধ এমনিতেই। আ সো এটা তো অটোমেটেড বন্ধ। যার কারণে যেহেতু মাসের শেষ দিন ৩১, এই কারণে অনেকে ৩১ পর্যন্ত চাচ্ছে। ওকে, জানলাম। ঠিক আছে। বন্ধের নোটিস আসবে আস্তে ধীরে। আসলে আপনারাও জানতে পারবেন। ঠিক আছে। লেটস মুভ ফরওয়ার্ড, চলেন পড়াশোনা করি। দেখেন, আল্টিমেটলি আমাদেরকে যে জিনিসটা একটু খেয়াল করা উচিত সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিফিকাল্ট কোয়েশ্চেন টাইপস যেটা আ স্টুডেন্টের জন্য স্পিকিং এ, সেটা হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। ইটস রিয়ালি টাফ। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কারণ ২ মিনিট ধরে কথা বলা, এটা হচ্ছে ১ম টাফনেস। কিন্তু দ্যা ট্রুথ ইস ২ মিনিট আসলে কথা বলার খুব একটা প্রয়োজন হয় না। আমি আপনাদেরকে একটু দেখাই। এই কোয়েশ্চেন ব্যাংক। আমার কাছে তো সামারাইজ গ্রুপ ডিসকাশন এর চেয়ে সামারাইজ স্পোকেন টেস্ট বেশি ঝামেলাকর। তাই? আচ্ছা, সামারাইজ ফোন টেস্ট হ্যাঁ, করাবেন। সামারাইজ গ্রুপ কারণ ডিসকাশন বিটে। ওরা বলে কম সময়ে, কনটেন্ট নেওয়া যায় কম, ওটার ডেলিভারি করা যায় কম। এটা কিন্তু ওখানে তো বেশিক্ষণ ধরে কথা বলতে হয়, ব্যাপারটা তো তা না। লিখতে হয় তো বেশিক্ষণ তা না। ৩-৪ টা সেন্টেন্স লিখতে হয়। ঠিক আছে, সমস্যা নেই। ইনফরমেশন গুলা পাওয়া যায় না আরকি। কি লিখবো? এই কারণে ওখানে ঝামেলা হয় না। ঠিক আছে। এটা পড়ালে ওইটাও আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে হোপফুলি ইনশাআল্লাহ। আচ্ছা। তো প্রথমত সামারাইজ গ্রুপ ডিসকাশন এর ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি। সামারাইজ গ্রুপ ডিসকাশন এর যে জিনিসটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি টেনশন, সেটা হচ্ছে ২ মিনিট কথা বলা। কিন্তু ওরা বলতেছে যে আপ টু 2 মিনিটস। সো পিটি এর ক্ষেত্রে বুঝেন, ফর পিটিই সামারাইজ গ্রুপ ডিসকাশন এই ইনফরমেশন গুলো অনেক ইম্পোর্টেন্ট। আপ টু 2 মিনিটস মানে ২ মিনিট না। আপ টু 2 মিনিটস মানে সর্বোচ্চ ২ মিনিট। তার মানে আপনাকে তারা চায় না যে আপনি একদম ২ মিনিটই কথা বলেন, ব্যাপারটা এরকম দরকার নেই। ইউ ক্যান রিয়ালি টক ফর সে 90 সেকেন্ডস, 100 সেকেন্ডস। তো এটা আপনাদের জন্য ভাইয়ার থেকে যে সাজেশন থাকবে, এইম করবেন, হ্যাঁ? এইম করবেন হচ্ছে সবসময় এইম করবেন সবসময় 90 সেকেন্ডস টু 100 সেকেন্ডস। এটা হচ্ছে আপনাদের এইম থাকবে, হ্যাঁ?
90 সেকেন্ডস টু 100 সেকেন্ডস এটা হচ্ছে আপনাদের এইম থাকবে। যে আমি 90 থেকে 100 সেকেন্ডস পর্যন্ত আমি কথা বলব। আচ্ছা। সো 90 থেকে 100 সেকেন্ডস কথা বলা মানে হচ্ছে যে আমরা ধরে নেই আমাদেরকে কথা বলতে হচ্ছে অ্যারাউন্ড ৮ থেকে ৯ টা সেন্টেন্সের বেশি আমাদেরকে কথা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, আস্তে, আস্তে রুলস এ আসি। ৮ থেকে ৯ টা সেন্টেন্সের বেশি। কারণ একটা সেন্টেন্স বলতে আমাদের ১০-১৫ সেকেন্ড আসলে সময় লাগে। সো আমরা ধরে নেব যে আমরা ৭ থেকে ৮ টা সেন্টেন্স জেনারেলি বলব, মেক্সিমাম ৯ টা, এর বেশি আসলে বলব না। অলওয়েজ গো ফর লাইক ওকে আমাকে ৮ টা সেন্টেন্সের মতো প্রিপারেশন আমার থাকতে হবে। দিস ইজ হোয়াট ইউ নিড টু এইম ফর। এতটুকু যদি আমরা বলতে পারি, ৭ থেকে ৮ টা সেন্টেন্স যদি আমরা প্রপারলি কথা বলতে পারি ৮ টা সেন্টেন্সের মতো, যদি সঠিকভাবে বলতে পারি তাহলে আমাদের জন্য স্কোর পাওয়াটা সহজ হবে। অ্যাগেইন স্কোর উইল মেইনলি ডিপেন্ড অন দ্য কনটেন্ট। আচ্ছা, এখন ৮ টা সেন্টেন্স কিভাবে আসবে এই জিনিসটা আপনাদেরকে বলি প্রথমে। সামারাইজ গ্রুপ ডিসকাশনে ৩ জন মানুষ কথা বলে। সো অ্যাগেইন বাসায় অবশ্যই ওই যে নোটসটা নিতে হবে কোথায়? আমরা সাধারণত হোয়াইট পেপারে নোটসটা নেই। কিন্তু পিটির ক্ষেত্রে আমাদের মেইন পরীক্ষায় কিন্তু আমরা হোয়াইট পেপারে নোটস নিতে পারব। আমাদের হচ্ছে ল্যামিনেটেড পেপারে, হোয়াইট একটা ল্যামিনেটেড পেপারে নোটসটা নিতে হবে। সো এখন থেকে প্লিজ আপনি একটা হোয়াইট ল্যামিনেটেড পেপার, একটা ফটোকপির দোকানে যান, গিয়ে বলেন, "ভাই আমাকে হোয়াইট পেপারটা ল্যামিনেট করে দেন।" কালেক্ট একটা ওই যে আপনাদের হাইলাইটার, আপনাদের যে মার্কার আছে, একটা মার্কার কালেক্ট করেন এবং ওখানে লেখা এখন থেকে অভ্যাস করেন। বিকজ রাইটিং ইন আ হোয়াইট পেপার উইথ আ পেন অ্যান্ড রাইটিং ইন আ ল্যামিনেটেড পেপার উইথ আ মার্কার এক্সপেরিয়েন্স সেম না। এখন থেকে ওইটাতে যদি আপনি কমফোর্টেবল না হন, পরীক্ষার হলে গিয়ে আটকাবেন। বিকজ নোটস টেকিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট স্কিল। এবং নোটসটা যেই জায়গায় নিতে হবে, যেভাবে নিতে হবে, সেটা যদি আপনাকে ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হবে। রিয়াদ, আপনি আমাকে ওষুধের প্রেসক্রিপশন পাঠাইছিলেন, তাই না? হুম। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি দেখছি। আ আপনার আমি ওখান থেকে ফলো করছি। আই এম ফিলিং বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওখানে আপনাকে মেসেজে থ্যাংক ইউ জানানো দরকার ছিল। বাট ভাই এখনো অসুস্থ। খুব একটা রিপ্লাই করতে পারিনি। বাট থ্যাংকস ফর ইউর সাজেশনস। ওকে। ইটস ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, দেখেন এখানে এই ডাক্তার-ফাক্তারদেরকে পড়ায় সুবিধা আছে, বুঝছেন? একটা মজা আছে। বেনিফিট পাওয়া যায় ছোটখাটো। আচ্ছা, আসেন এখানে। তো ব্যাপার হচ্ছে কি, ৭ থেকে ৮ টা সেন্টেন্স। এখন দেখেন ৩ জন মানুষ কথা বলে। আর একজন ন্যারেশন থাকে। ন্যারেশন মানে হচ্ছে কি, ১ম এ একজন অ্যানাউন্সমেন্ট থাকে। এই জায়গাটা ভুল করেন না। ১ম যার কথা শুনতে পাবেন সে আসলে ওই যারা ডেসক্রাইব করবে ৩ জন মানুষ, ওই ৩ জনের মধ্যে না। আল্টিমেটলি মানুষ ৩ জন না, মানুষ আসলে ৪ জন। একটা হচ্ছে স্টার্টার, ১ম পারসনটা যিনি ১ম ১ টা ২ টা সেন্টেন্স বলবে, আপনাকে মেইন টপিকটা বলবে। অ্যান্ড ইট ইস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ইউ ক্যাচ দ্যাট আপ। এটা খুবই ইম্পোর্টেন্ট আপনি ওই মেইন টপিকটা ধরতে পারেন। মানে তারা কি নিয়ে কথা বলতেছে, এবং মেইন টপিকটা কখনোই একটা ওয়ার্ডের হবে না। ডোন্ট জাস্ট পিক ওয়ান ওয়ার্ড। যে ওই ৩ জন মানুষ ঠিক কি নিয়ে কথা বলবে সেই জিনিসগুলো আপনাকে তারা দেখাবে। সরি, বলবে। সো ১ম সেন্টেন্সটা লিখতে গিয়ে, ১ম মেইন টপিকটা লিখতে গিয়ে ইউ মাইট গোনা মিস দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য ফার্স্ট স্পিকার। মিস ইট। ওটা মিস করলেও ঠিক আছে, ক্যাচ আপ করতে পারবেন। বাট মেইন টপিক যদি মিস করেন, ক্যাচ আপ করার কোনো সুযোগ নাই। সো দ্য ফার্স্ট সেন্টেন্স, আমাদের ৭-৮ টা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেন্টেন্স আমাদের হচ্ছে মেইন টপিক নিয়ে হবে। একদম খুব ভেরি জেনারেলাইজ ওয়েতে আমরা কথা বলে যাব যে মেইন টপিকটা উনি এটা নিয়ে হচ্ছে কথা বলছেন। The lecture topic was about যেটা নিয়ে সেটা। যে এটা মেইন টপিক। প্রয়োজনে মেইন টপিক ওয়ার্ডটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। কোনো প্রবলেম নেই। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্য ফার্স্ট সেন্টেন্স উইল কাম ফ্রম দ্য মেইন টপিক। এই জায়গাটা আমরা আগে এনশিওর করব। মাস্ট। দেন আমাদের ৩ জন মানুষের মধ্যে ২ জন মানুষ ৩ বার করে কথা বলে। মনে রাখবেন। এগুলো একদম রুলস এর মতো। ২ জন মানুষ ৩ বার করে কথা বলে। সো ২ জন মানুষ যদি ৩ বার করে কথা বলে, হ্যাঁ, সেটা পারসন 1 হইতে পারে, পারসন 2 হইতে পারে, পারসন 3 হইতে পারে। ইউ নেভার নো। ইট ক্যান বি পারসন 1 অ্যান্ড 2, ইট ক্যান বি 2 অ্যান্ড 3, ইট ক্যান বি 3 অ্যান্ড 1। যেকোনোভাবে হইতে পারে। সো ২ জন মানুষ ৩ বার করে কথা বলবে। তার মানে এই যে ২ জন মানুষ ৩ বার করে কথা বলতেছে, তাইলে কয়বার কথা বলল ২ জন মিলে? ৬ বার। তার মানে এই তাদের প্রত্যেকটা বার কথা থেকেও যদি আমরা একটা করে জাস্ট সেন্টেন্স বের করতে পারি, একটা করে পয়েন্ট, ২ টা করে পয়েন্ট নিতে পারি। জাস্ট একজন একবার বলছে, ওটা থেকে জাস্ট একটা সেন্টেন্স ক্রিয়েট করতেছি। সো একজন একবার যখন বলে সে মোটামুটি ভালো পরিমাণেই বলে। একটা সেন্টেন্স জাস্ট বলে না। ইউ উইল নেভার সি জাস্ট সে জাস্ট ওকে থ্যাংক ইউ বলে সে চলে গেছে। এট লিস্ট ২ টা, ৩ টা, ৪ টা পর্যন্ত সেন্টেন্স পর্যন্ত বলে। তো সেখান থেকে একটা সেন্টেন্স বের করা পসিবল। সো ১ম সেন্টেন্স অ্যান্ড দেন যে ২ জন মানুষ ৩ বার করে কথা বলছে, সেখান থেকে ৬ টা সেন্টেন্স। ইউর 7 সেন্টেন্সেস ডান। নেক্সট 2 সেন্টেন্স। নেক্সট 2 সেন্টেন্স হচ্ছে, আমি ধরে নিলাম এখান থেকে হয়তো ১-২ টা মিস হইতে পারে।
হ্যাঁ? যেহেতু আপনাকে ৭-৮ টা ৯ টা সেন্টেন্স বলতে হবে, আমার ১০ টা ৯ টা ১০ টা টার্গেট আমরা নিয়ে যাব। হ্যাঁ? প্ল্যানটা থাকবে। তাইলে আমরা আর কখনো আটকাবো না, বলতে পারব। অ্যান্ড দেন বাকি যে পারসনটা কথা বলবে, ওই যে বাকি যে পারসনটা সে ২ বার করে কথা বলবে। তার মানে ডেসক্রিপশন থেকে আমরা ৯ টা ৮ টা থেকে ৯ টা সেন্টেন্স পাবো, আর একটা হচ্ছে আমাদের মেইন টপিক। সেন্টেন্স বুঝতে পারছি সবাই? সেন্টেন্সটা যে কিভাবে আমাদের সেন্টেন্স গুলো আসবে, ৭ টা ৮ টা ৯ টা সেন্টেন্স। ইয়েস অর নো? হানা বোর্ড ডান? বুঝা গেছে? তারপরে সামনে মুভ ফরওয়ার্ড করি। হ্যাঁ? যে ৮ টা থেকে ৯ টা। ২ জন মানুষ ৩ বার করে কোয়েশ্চেন করলে কিন্তু অ্যান্সার করবেন। ২ জন মানুষ ৩ বার করে, আর একজন মানুষ ২ বার, আর ১ম এ যেটা শুরু হবে সেটা হচ্ছে মেইন টপিক। এটা এতটুকু যদি ধরতে পারি তাইলে আমাদের জন্য সহজ। এবার আসি তারা কি চাচ্ছে। এখানে তো তারা ইনস্ট্রাকশনস দিল। few seconds um, to read the instruction before the audio begins automatically. So আপনাকে কয়েকটা সেকেন্ড আসলে সময় দেওয়া হবে। আপনাকে কয়েকটা সেকেন্ড সময় দেওয়া হবে আপনাকে ইনস্ট্রাকশনসটা পড়ার জন্য। হ্যাঁ? অনেক সময় এই টাইটেলটা খেয়াল করবেন। অনেক সময় এই টাইটেলটা আপনার পরীক্ষায় থাকবে, আবার অনেক সময় নাও থাকতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবং ইনস্ট্রাকশনসটা আমি বলব, যেহেতু সময়টা যেহেতু আছে, ইনস্ট্রাকশন একটু পড়ে নেন কি বলছে। হ্যাঁ, 10 সেকেন্ডস প্রিপেয়ার, তারপরে হচ্ছে 2 মিনিটস, আচ্ছা ভালো কথা, পড়ে নিলেন। doesn't really matter. তারপর হচ্ছে অডিওর লেন্থটা তারা বলতেছে। তার মানে অডিওটা আপনার ৩ মিনিটের মতো, ২.৫ থেকে ৩ মিনিটের মতো হবে। 2.5 to 3 মিনিটস। আচ্ছা। দেখেন, ইউ ডোন্ট নিড টু, এটা খুব ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। ভাইয়া যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, ইউ ডোন্ট নিড টু ইউজ দ্য ফুল 2 মিনিটস ফর ইউর রেসপন্স। ২ মিনিট কথা বলেন, এটা ওরা রিকোয়ার্ড করছে না। আপনি ২ মিনিটই কথা বলেন। বাট you should aim to demonstrate a comprehensive understanding and clear organization. মানে তারা যা, যা বলছে সেই জিনিসটা আপনি কতটুকু ফুটিয়ে তুলছেন, your score will depend mostly on that. So taking notes is important, but the most important is understanding who said what. Write it down. Who said what? That's the most important thing you need to put. Who said what? ২ মিনিট ধরে আপনাদের মাথায় টেনশন থাকে আমি ২ মিনিট কথা বলবো। This is not the point to tense. What you need to emphasize and care about is talking about what they said. কে কোন কথাটা বলছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি। ঠিক আছে? এবার আসি তারা কিভাবে স্কোর করবে, এই জিনিসগুলো খেয়াল করবেন। পার্শিয়ালি ক্রেডিট মানে আপনি বিভিন্ন জায়গা ভাবে স্কোর পাবেন। কন্টেন্ট ফ্লুয়েন্সি এন্ড প্রনাউন্সিয়েশন। সরি। সো যেহেতু কন্টেন্ট ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন যদিও আমাদের স্কোরটা ৩ টা জায়গায় ভাগ হবে, বাট দ্য ট্রুথ ইজ পার পারসন 3 to 3 9 + 1 মিনিট হবে না। আ আ ২ জন ৩ বার করে বলে, আর আরেকজন ২ বার বলে, ৩ বার বলে না। সো 3, 3, 6 + 2, 8 + 1 মেইন টপিক 9. সো these are 9 সেন্টেন্স ইউ শুড এইম ফর। যে আপনি চিন্তা করবেন যে আমি ৭ থেকে ৮ টা সেন্টেন্সের মতো বলবো। অনেক সময় ২ টা পয়েন্টকে আমি একসাথে বলে একটা সেন্টেন্স বলবো, তাই না? এরকমও হবে। সো আমার মনে হয় যে আপনি যদি ৬০ টা সেন্টেন্স ৬০ টা সেন্টেন্স এইম করলেও এটা এনাফ। কারণ ১৫ সেকেন্ডের আমি দেখি ১৩, ১৪, ১৫ সেকেন্ডের মতো একটা ৭, ১৫, হ্যাঁ, ১০৫। সো আপনার দরকারও নেই আসলে এতটুকু পর্যন্ত বলা। আপনি 90 সেকেন্ড, 100 সেকেন্ডস, আপনি যদি এই রেঞ্জে যান, যদি জিনিসগুলো জাস্ট ডিসক্রাইব করতে পারেন হোয়াট দে সেইড, এনাফ। সো যেটা বলতেছি, ৩ টা ক্রাইটেরিয়া আপনাকে স্কোরটা করা হবে, কন্টেন্ট ফ্লুয়েন্সি এন্ড প্রনাউন্সিয়েশনস। অলদো you're gonna scored in 3 criteria, but content is the key here. আপনি যদি কনটেন্টে স্কোর পান ভাই, আপনার মেইন স্কোরটা বাড়বে। আর যদি কনটেন্টে যদি আপনি স্কোর না পান, বাকি জিনিসপত্র আপনি যতই চালায়া বলেন, যতই আপনি প্রনাউন্সিয়েশন ওয়াও, লাভ নাই। দিস ইজ নট রিড এলাউড। অন্য কোশ্চেন টাইপস গুলোর সাথে এটাকে মেলাইলে হবে না। ডিফারেন্ট কোশ্চেন টাইপস এইম ফর ডিফারেন্ট রিজনস। সো এখানে কনটেন্ট সবচেয়ে কি রোল প্লে করবে, এবং ম্যাচিংটা কে কি বলছে, আমি বারবার বলতেছি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কে কি বলছে। এ কারণে নোটস নেওয়ার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে, নোটস যেভাবে নিবেন, নোটস নেওয়ার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রথমে এভাবে ২ টা দাগ দিয়ে ফেলবেন। এটা 1, এটা 2, এটা 3। ফার্স্ট পারসন কি বলছে, এখানে নোটস দিবেন। প্রথমবার বলছে ফার্স্ট পারসন, আচ্ছা সেকেন্ড এটা বলছে, থার্ড এটা বলছে। থার্ড এর পরে আবার সবসময় যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেইনটেইন করবে সিকোয়েন্স, এমন কোনো কথা নাই। থার্ড এর পরে ফার্স্ট হইতে পারে, ফার্স্ট এর পরে আবার থার্ড হইতে পারে। থার্ড এর পরে আবার সেকেন্ডও হইতে পারে।
ইট ক্যান হ্যাপেন। এবং সবসময় দেখবেন আইদার ২ টা মেয়ে, ১ টা ছেলে অথবা ২ টা ছেলে, ১ টা মেয়ে। সো একটু কনসার্ন থাকতে হবে। ১ টা ছেলে, ১ টা মেয়ে। সো ২ টা পারসনকে আইডেন্টিফাই করাটা সহজ হয়। আরেকটা থার্ড পারসনকে আইডেন্টিফাই করাটা একটু কঠিন হয়। ঠিক সেই জায়গাটায় একটু টোনটা খেয়াল রাখতে হবে। একটু টোনটা একটু মাথায় রাখতে হবে, প্রয়োজনে নোটস নিয়ে রাখতে হবে। হ্যাঁ? টোনটা খেয়াল রাখতে হবে যে কে কি বলতেছে। ওকে? আচ্ছা। মানে ভয়েসটা একটু ডিফারেন্ট হবে obviously. তারপরে কি বলছে? While pronunciation and oral fluency follow the same standards as other PT speaking tests, content scoring has unique requirements. বারবার বলতেছি যে কনটেন্ট স্কোরিং হ্যাজ ইউনিক রিকোয়ারমেন্টস ফর দিস টাস্ক। এটার জন্য কনটেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কনটেন্ট স্কোরিং রিকোয়ারমেন্ট, কনটেন্টে স্কোরিং রিকোয়ারমেন্ট। সো কনটেন্ট স্কোরিং রিকোয়ারমেন্টসটা কি কি এটা একটু দেখি আমরা। যদি ভালো স্কোর পাইতে চাই, অল্প কিছু পাইলে তো যা খুশি তা। ভালো স্কোর যদি পাইতে চাই, সামারাইজ দ্য এন্টায়ার গ্রুপ ডিসকাশনস অ্যাকুরেটলি। সো পুরো গ্রুপ ডিসকাশনটা আপনাকে করতে হবে। এরকম না যে আপনি শুধু প্রথম অংশটুকু বললেন বা মিডল অংশটুকু। তো পুরো যত বেশি আপনি কভার করতে পারবেন তত আপনার জন্য সুবিধা। এই কারণেই প্রথমে নোটস এভাবে দাগ নিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। যাতে করে সে যতবার কথা বলছে, একজন যে ৩ বার কথা বলছে, ওই ৩ বারেরই যেন আমরা ৩ টা পয়েন্ট পাই এট লিস্ট। Provide detailed information about what each speaker says, thinks and feels. Provide detailed information. তো আপনাকে ইনফরমেশনটা একটু ডিটেইলিং করে বলতে হবে। ডোন্ট জাস্ট আচ্ছা ওই পয়েন্টটা শুধু দিয়ে দিলাম। একটু ডিটেইলিং করে বলতে হবে। যে প্রত্যেকটা স্পিকার হোয়াট হু সেইড এটা খুব ইম্পর্টেন্ট। ডেলিভার অ্যান অরিজিনাল রেসপন্স উইদাউট মেমোরাইজড টেমপ্লেট অর প্রিপেয়ার্ড ফ্রেজেস। এখানে আপনাকে ওই যে আগে থেকে তৈরি করে আনা ফ্রেজের উপর কোনো দরকার নেই। এটার উপর কোনো স্কোরই নেই। ওরা বারবারই বলতেছে ভাই আমি স্কোর দিব তোমাকে কন্টেন্ট নিয়ে। আমি যা বলছি তারা মানে আমি তোমাকে যা শোনাচ্ছি, whatever you are listening, how much you can implement from that. That's what they are looking for. যা শুনছি সেটা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি তার উপর ডিপেন্ড করবে। Use a variety of appropriate expressions. So expressionsটা এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কারণ দেখবেন যে ২ জন একই ঘরনার কথা বলতেছে, একজন একটু হয়তো অপোজ করার চেষ্টা করতেছে। তো সেই জায়গাটাই আপনার লিঙ্কিং ওয়ার্ডস গুলা রাইট ওয়েতে আনতে হবে। যেমন যখন আমরা একই ধরনের কথা বলছে, তখন আমাদের লিঙ্কিং ওয়ার্ড গুলা এরকম হইতে পারে, ইন এডিশন, মোরওভার, এই ধরনের আমাদের লিঙ্কিং ওয়ার্ড হইতে পারে। যেগুলা দিয়ে আমরা ইনফো এড করতে থাকবো একটার সাথে একটা। ইন এডিশন, মোরওভার, হ্যাঁ? অন টপ অফ দ্যাট, নট অনলি বাট অলসো, এগুলো আমরা ইউজ করব। আর যখন দেখবো যে কন্ট্রাডিক্ট করছে, যে একজন এটা বলতেছে আরেকজন এটা বলতেছে, তখন আমরা however, while, whereas, on the other hand, তখন আমরা এই জিনিসগুলো ইউজ করব। যখন দেখবো যে সে কোন একটা রেজাল্ট প্রোভাইড করতেছে যে তুমি যদি এটা করো যার কারণে আমরা এটা হইছে, এরকম ধরনের কোন ডেসক্রিপশন যখন কোন একটা রেজাল্ট টাইপস অফ কোনো কিছু বলছে, তখন আমরা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্সেস, এই ধরনের জিনিসগুলো আমরা বলার ব্যবহার করার চেষ্টা করব। এবং পুরোটা জুড়ে আমরা চেষ্টা করব যে অবশ্যই আমরা আমাদের ফুল সেন্টেন্স, একাডেমিক সেন্টেন্সে আমরা কথা বলার ট্রাই করব। নট লাইক আচ্ছা অর্ধেক বললাম, ইট ইজ নট কিউ কার্ড। অনেকে বলে যে ভাই ২ মিনিট কথা বলা লাগে, তো আইএলটিএস এর কিউ কার্ডের ২ মিনিট কথা অনেকে এটাকে কিউ কার্ড ধরে নেয়। তাই তুমি কিউ কার্ডের মতো বলবা, হুইচ ইজ টোটালি ফানি, বিকজ কিউ কার্ডে আপনাকে আগে থেকে কোনো ইনস্ট্রাকশনই দেওয়া হয় না। একটা কোশ্চেন দিয়ে দেওয়া হয়, ইউ নিড টু টক ফ্রম দেয়ার, ইউ ক্যান গিভ ইউর ওপিনিয়ন এন্ড থিংস লাইক দ্যাট, বাট হিয়ার ইউ কান্ট গিভ ইউর ওপিনিয়ন। Here you are just talking about what you have listened. It's just bullshit. আপনি কখনোই হচ্ছে যে এটা কিউ কার্ডের সাথে কম্পেয়ার করবেন না। ওকে, কিউ কার্ডের মতো এটা একদমই কাছাকাছিও না। আচ্ছা, সো যেটা বললাম একাডেমিক ল্যাঙ্গুয়েজ ফুল সেন্টেন্সে কথা বলবো। একটা সেন্টেন্স শেষ করবো, আরেকটা সেন্টেন্স ইউজ করবো। আচ্ছা, এবার হচ্ছে কিছু মিস্টেকস স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে মিসিং হোয়াট ওয়ান স্পিকার সেইস অর মিসপ্রেজেন্টিং দ্যার ভিউ পয়েন্ট উইল কস্ট ইউ পয়েন্ট। তো বারবার বলতেছি কে কি বলতেছে এটার উপর আপনার স্কোরটা বেশি করে ডিপেন্ড করবে। প্লিজ এটা একটু মাথায় রাখবেন। ইউ নিড টু কারেক্টলি সামারাইজ 3 স্পিকার্স পয়েন্টস অফ ভিউ, অ্যাচিভ ফুল মার্কস ফর কন্টেন্ট। সো কে কি বলছে, যে প্রথম স্পিকারটা কি বলছে, সেকেন্ড স্পিকারটা কি বলছে, এটা আমি আরো 5 বার বলবো। হ্যাঁ, সো শুধুমাত্র এই জিনিসটার উপর ফোকাস করবেন, অন্য কোনো কিছুতে না। আচ্ছা, নোট টেকিং এর ক্ষেত্রে যেটা আপনাকে দেখাইলাম, আমি আপনাদেরকে ঠিক সেভাবে নোটসটা নিবেন। এভাবেও নিতে পারেন, বাট আমার মনে হয় এভাবে নিলে আপনার স্পেসিংটা বেশি থাকবে, আপনি বেশি করে নোটসটা নিতে পারবেন। প্রথমেই অবশ্যই উপরে একটা জায়গা রাখবেন,
একদম উপর থেকে যখনই আপনি লিখে পড়বেন একদম উপর থেকে হচ্ছে আপনি নোটস নেওয়া শুরু করবেন। উপরে একটা ১ম এ সামারাইজ গ্রুপ ডিসকাশন আসছে, একটা দাগ দিয়ে রাখবেন। ২ টা দাগ দিলেন তো? 1, 2, 3 বাট একদম উপর থেকে দিয়েন না। কেন? উপরে আপনি মেইন টপিকটা লিখবেন। উপরে আপনি কি লিখবেন? মেইন টপিকটা লিখবেন। ভেরি ইম্পোর্টেন্ট। ভাইয়া আচ্ছা, এইভাবে নিলে ভালো হয়। আর না হলে ভার্টিকালে নিলে মুছে যায়। ইরেজার উপরে লিখতে গেলে মুছে মুছে যায়। যায়, তাই এটাই না? আরকি হ্যাঁ, হ্যাঁ মুছে যায়। হ্যাঁ, এটাই ভালো কারণ সিস্টেম আরকি। মানে তাহলে এভাবে হরিজন্টাল এ নিয়ে নিলে নেন। আপনার মুছবে না আরকি। হ্যাঁ, হরিণা, হড়াই। আচ্ছা হরাইজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ, ভাই আরেকটা প্রবলেম হয় কি? যখন এই ২ জন স্পিকার সেমই হয়, মনে করেন ফিমেল অথবা মেল, তখন এই ২ জন স্পিকারকে আইডেন্টিফাই করা খুব টাফ হয়ে যায় আরকি যে এটা আসলে এটা কোন একটু পার্সন বলছে। এটার সলিউশনটা আমি আপনাদেরকে দিব, শুনায়া দিব। তাইলে ভালো ধরতে পারবেন। এটা হচ্ছে যে একজনের ভয়েসটা একটু আ দেখবেন যে আ এটা তো বললে তো মোটা আপনারা চিকন থাকে। হ্যাঁ, মোটা চিকন। হ্যাঁ, কারেক্ট এক্সাক্টলি। হ্যাঁ, টেস্টোস্টেরন নিয়ে বলতে চাইছিলাম। মোটা চিকন হয় আপনারা একটু এটা নিয়ে একটু কনসার্ন থাকবেন তাইলেই হইছে। আচ্ছা। আর অন্য যেটা আছে ওকে ওনাকে তো আইডেন্টিফাই করা যায় যেটা ফিমেল অথবা মেল। কিন্তু ওই যে সিমিলার যে ২ হ্যাঁ, ২ পার্সন থাকে জনেরটা ওই যে আপনার মোটা চিকন এমআরএস লিখে রাখেন। আমি এটাই বলতে চাইছিলাম বাট একটু ডিফারেন্ট হইতে বলতে চাইছিলাম। বাট এভাবেই কইরেন। ঠিক আছে? মোটা চিকন ভাবে ধরে নিবেন। আচ্ছা। আ বা এরপর হচ্ছে কি বলছে দেখেন। অ্যাজ ইউ লিসেন আ এখানে নোট ডাউন হবে বান্ডাল। ডিসকাশন টপিক, মেইন আইডিয়াস, ওপিনিয়নস, ফিলিং স্পিকার সেইস, ইম্পোর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, এগুলো সব বাদ দেই। এগুলো সব বাদ দিয়ে আমরা একটা স্যাম্পল ওরা একটা স্যাম্পল দিয়েছে ওইটার মধ্যে যাই। Typical discussion you might encounter: 3 students discuss time management challenges at university. So তারা একটা নির্দিষ্ট টপিকের উপর ৩ টি স্টুডেন্ট ডিসকাস করে আল্টিমেটলি। সো ১ম স্পিকারটা কি বলছে, সেকেন্ড স্পিকারটা কি বলছে, থার্ড স্পিকারটা কি বলছে। সো একটা আমাদেরকে আ একটা আইডিয়া দিল যে তারা কি, কি নিয়ে ডিসকাস করছে। যে ১ম স্পিকারটা কনসার্ন ছিল ব্যালেন্সিং একাডেমিক ওয়ার্ক উইথ পার্সোনাল লাইফ অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, নট ওয়ান্টিং ইউনিভার্সিটি টু বি অনলি অ্যাবাউট স্টাডিং অ্যান্ড রাইটিং পেপারস, describing feeling overwhelmed with lectures, reading, assignments. সো সে অনেকগুলো পয়েন্টস আকারে কথাবার্তা বলেছে যে কোন জিনিসগুলো নিয়ে তারা একটু overwhelmed হয়ে যাচ্ছে। barely having time to breathe. তারা নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সময় পায় না। Identifies time management as their biggest challenge. জাস্ট এখানে তারা টাইম ম্যানেজকে একটা বিগেস্ট চ্যালেঞ্জ হিসেবে ধরতেছে। Struggling হচ্ছে organization and feeling consistently stressed and exhausted. Particularly when adjusting a new schedule each term. ৩ ধরনের। এখন যখন আমরা ৩ ধরনের কথা নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমাদের যে জিনিসগুলা নিয়ে একটু চিন্তা করা উচিত। আল্টিমেটলি কি আপনি তো সময় নাই। আপনি তখন এই নোটগুলা থেকে আপনি ডিরেক্টলি কথায় চলে যাবেন। কিন্তু ডিরেক্টলি যখন কথায় যাবেন আপনার কিছু জিনিসপত্র আপনার মাথায় রাখতে হবে। সেগুলা কি? আইডেন্টিফাইজ দ্য মেইন টপিক। ১ম এ মেইন টপিকটা ডিটেইলড অ্যাট্রিবিউশন দিবেন। ডিটেইলড অ্যাট্রিবিউশন কিভাবে দিবেন দেখেন। আপনাকে এখানে খুব কঠিন সেন্টেন্স আপনাকে বলতে হবে এমন কোন কথা নাই। তারা বলছে এটা ইউজ করেন। The first speaker talked about. That's what they want you to use. The easiest one. The first speaker talked about. কমপ্লেক্স ওইটা সেটা এগুলা কিচ্ছু না। কি বলছে সেটা। The second speakers also mentioned. The third speaker agreed with but disagreed with. যদি এগ্রি করে এগ্রি, ডিসএগ্রি হলে ডিসএগ্রি। That's what they want you to maintain. কোন টেমপ্লেটেড কঠিন শব্দ এটা দিয়ে না। পুরোটাই কনটেন্ট বেসড করে। তারপর হচ্ছে রিলেশনশিপ মেইনটেইন করা। মানে হচ্ছে যে কে কার সাথে এগ্রি করছে তখন কি আপনি এগ্রি ওয়ার্ডটা লিখতেছেন কিনা? হ্যাঁ? এই জিনিসগুলা রিলেশনশিপ যে একটা কথার সাথে আরেকটা কথা রিলেশনশিপ মেইনটেইন করা। সেটা আপনি ২ ভাবে বিল্ড আপ করতে পারেন। একভাবে বিল্ড আপ মানুষ করে হচ্ছে একভাবে মানুষ বিল্ড আপ করা হচ্ছে যে ১ম এ কে বলছে, তারপরে সেকেন্ড পারসন বলছে। তো ১ম পারসনের কথা বলে, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। তারপরে যে মানুষটা কথা বলছে মানে যেভাবে অডিওটা আসছে ঠিক সেভাবে মুভ ফরওয়ার্ড করতেছে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হয়েছে যে না, আমি ১ম এ ফার্স্ট স্পিকার যা বলছে তা বলে দিব। তারপর সেকেন্ড স্পিকার যা বলছে তারপরে তা বলে দিব। তারপর থার্ড স্পিকার যা বলছে তা বলে দিব। I suggest the second option. এটার কারণ কি? এটার আসলে কোনো কারণ নাই। কারণ পিটি যেখানে আমি পিয়ারসনের যত ট্রেনিং করেছি যেখানে প্রত্যেকটা জায়গায় whenever they given an example, they always given the example in this manner. তার মানি তারা তাদের যে সিস্টেম, ওই সিস্টেমটাকে এআইটাকে হয়তো ওভাবেই ট্রেন করেছে। I don't know. ওভাবে হয়তো তারা বেশি অ্যাকুরেট স্কোরিং পায়। সো মাই সাজেশনস গো ফর লাইক ওকে ফার্স্ট স্পিকার কি বলছে শেষ করি। সেকেন্ড স্পিকার কি বলছে শেষ করি। থার্ড স্পিকার তারপরে কি বলছে শেষ করি। ডান। ইউর অ্যান্সার ইস ডান।
কিভাবে হইতে পারে একটা উদাহরণ দেখি আমরা। প্রথমে শুরুটা কিভাবে হবে? আপনার যেকোনো অ্যান্সার শুরুটা এভাবে হবে। কিভাবে হবে? দ্য 3 স্পিকার্স ওয়ার টকিং অ্যাবাউট। প্রত্যেকটা সময় ৩ জন স্পিকার থাকবে। সো আপনার শুরুটা একদম এটা মুখস্থ শুরু। দ্য 3 স্পিকার্স ওয়ার টকিং অ্যাবাউট। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক কি নিয়ে সে ডিসক্রাইব করলো সেই জিনিসটা বলা। এ কারণেই বললাম একটু ডিটেইলড লিখবেন। উপরে যে প্রথম যে টপিকটা সেই টপিকটা একটু ডিটেইলড লিখবেন। ডান, আপনার ফার্স্ট সেন্টেন্স আপনি লিখে বলে ফেলছেন। The 3 speakers are talking about this. They face university, various challenges face university, especially the respect of time management. So time management challenges, university challenges, এই জিনিসগুলো নিয়ে তারা কথা বলবে। এআই ধরতে পারবে, ওকে দিস ইজ দ্য টপিক। দেন আপনার একদম ডিরেক্টলি শুরু হবে দ্য ফার্স্ট স্পিকার টকড অ্যাবাউট, একদম মুখস্থ। ঠিক ফার্স্ট স্পিকার কোন জিনিসটা নিয়ে কথা বলছে সেই জিনিসটা আপনি ব্যাখ্যা করতে থাকবেন। 2 to 3 সেন্টেন্স। দ্যাটস অল। সাধারণত ফার্স্ট স্পিকার সবসময় ৩ বার কথা বলে। সো you will always going to have more to talk about the first speaker. যেহেতু ফার্স্ট স্পিকার ধরেন ২ থেকে ৩ টা সেন্টেন্স বললেন, ফার্স্ট, তারপর হচ্ছে তার অন টপ অফ দ্যাট আপনার টপিক সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা মেইন টপিক নিয়ে। সো অ্যারাউন্ড 3 to 4 সেন্টেন্স you will going to talk. And by then আপনি মোটামুটি 40 সেকেন্ডস এ পৌঁছায়া যাবেন। ওকে? সো এটা হচ্ছে আপনাকে আপনার কনফিডেন্স দিবে মুভ ফরওয়ার্ড করার জন্য। 40-50 সেকেন্ডস দেখবেন যে আপনি ফার্স্ট স্পিকার নিয়ে বলে ফেলছেন। তাড়াহুড়া করব না। টার্গেট সবসময় এটা থাকবে যত বেশি বলতে পারি। ভুল বলা না, ফুল সেন্টেন্সে বলা এবং রাইট ওয়েতে বলা। ভাই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিটা আমরা একটু কিভাবে নোটটা নিতে পারি? মানে যখন বলবে যে আমি ওইটার সাথে অ্যাগ্রি করি বা সেকেন্ড পয়েন্টের সাথে ফার্স্ট স্পিকার অ্যাগ্রি করে। দেখাবো, আমি তো অডিও আনতেছি। হ্যাঁ, তারপরে কি বলতেছে এখানে? কনসার্নস রিগার্ডিং ওয়ার্কলোড অ্যান্ড সিমড ভেরি স্ট্রেসড। আচ্ছা, দে মেনশনড, এই যে মেনশনড ওয়ার্ডটা ইউজ করতে বলতেছে তারা। দরকার নাই আপনার খুব কঠিন কিছু যে কি মেনশন করছে। বলে আপনি কি মেনশন করছে সেটা নিয়ে বরং আপনি কথা বেশি বলেন। অলসো মেনশনড, ওরা কি ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করছে? না ভাই, করে নাই। এটা পিয়ারসনের অফিসিয়াল জায়গায় বলা আছে, তুমি এভাবে বলো। কি মেনশন করছে সেটা তুমি বরং বেশি ব্যাখ্যা বলো। আন্দাজে একটা এতটুকু পর্যন্ত একটা মুখস্থ জিনিস বলছো, ভাইয়া অনেকে একটু বলে কি যে অডিওতে এটা নাই। ইউজ করলে, এটা অনেকে হ্যাঁ? বলে যে এটি ইউজ করলে এটা টেমপ্লেট হয়ে যায়, মানে এক জিনিস বারবার ইউজ করলে এরকম। মানে আমি শুনছি আর কি ইউটিউবে আর কি অনেকে যে এটা একটা টেমপ্লেট ইউজ হয়ে যায়, যেটা বারবার যদি বলেন তাহলে এটা টেমপ্লেট হিসেবে ট্রিট হয়। পিয়ারসন এখন থেকে দেখলাম তো যে এখানে হ্যাঁ এরা সেটাই এরা দেখলাম। পিয়ারসনের উপরে জানে এরা। যাই হোক। So, আচ্ছা যাই হোক। তো যেটা বললাম সেটা হচ্ছে they also mentioned যে এটা বলে অনেকে যেটা করি আমরা এই যে এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে মুখস্থ জিনিস। এখানে জাস্ট ২ টা ওয়ার্ড বসায়া দেই। নো, don't do that. Don't do that. Talk about the things they talked about. তারা যেটা নিয়ে কথা বলছে আপনিও সেটা নিয়েই কথা বলেন। দ্যাটস অল। সো এভাবে করে আমরা প্রথম পারসনটা নিয়ে ২ থেকে ৩ টা সেন্টেন্স আমরা কথা বলে ফেলবো। Again, your target is not to talk for 2 minutes. Your target হচ্ছে ওরা যে কথাগুলো বলছে সেগুলোকে প্রপারলি ব্যাখ্যা করা। সেটা ৮০ সেকেন্ড ৯০ সেকেন্ডও হইতে পারে। দ্যাটস অলসো ফাইন। ওকে? অলরাইট। তারপরে যখন ফার্স্ট স্পিকারটা শেষ হয়ে যাবে, সেকেন্ড স্পিকার যখন শুরু করবে একদম দ্য সেকেন্ড স্পিকার অলসো টকড অ্যাবাউট। একদম এভাবে। তো সেকেন্ড স্পিকার অলসো টকড অ্যাবাউট। ঠিক আছে? এখানে লজিক খোঁজার দরকার নেই। আমার খুঁজতে হবে পিয়ারসন আমার কাছে কি চায়, আমি সেটা করতেছি কিনা। পিয়ারসন আমার কাছে যা চায় আমি সেটা করছি কিনা। দ্যাটস ম্যাটার্স। এরপরে কি? যে টাইম ম্যানেজমেন্ট কি করছে? দিস স্পিকার মেনশনড। শেষ। দিস স্পিকার মেনশন, কি মেনশন করছে সেটা। সো আপনি কোন কোন কানেক্টিভস গুলো এখানে কানেক্ট করছেন এর থেকেও বেশি ইম্পর্টেন্ট ওরা কি বলছে সেটা আপনি কত বেশি ডিসক্রাইব করছেন। নট হোয়াট কানেক্টিভস ইউ আর ইউজিং, নট আপনাদেরকে মাথা ঘোলায়া দেয় কানেক্টিভস এর নোটস দিয়ে, আপনাদেরকে মাথা ঘোলায়া দেয় কঠিন কঠিন শব্দ দিয়ে। মেইন জায়গাটা আপনাদেরকে ফোকাস করানো হয় না। কেন জানেন? কারণ মেইন জায়গাটা ফোকাস করাইতে গেলে তো আপনারা ওটা পারেন কম। সো এটা ফোকাস করাইলে কোর্স ব্যথা যাবে কম। হ্যাঁ? তো এখানে আপনাদেরকে একটু দেখতে হবে যে বারবার বলতেছি যে ওরা কি বলছে। দিস পারসন অলসো মেনশনড, আবারও বলতেছে দিস পারসন অলসো মেনশনড।
So, একদমই চিন্তা করেন না আমরা কোন জিনিসগুলো দিয়ে একটা সেন্টেন্সটাকে আরেকটা সেন্টেন্স কানেক্ট করছি। জাস্ট কানেক্ট উইথ দ্য রাইট থিং এন্ড সবচেয়ে যে বড় ব্যাপারটা ওরা কি বলতেছে। যদি একজন স্পিকার আরেকটা স্পিকারের সাথে হচ্ছে বিজনেস, হ্যাঁ। যদি একটা স্পিকার আরেকটা স্পিকারের সাথে হচ্ছে ভাই বিজনেস করুক না, রাইট জিনিস দিয়ে করুক। শুধু স্টুডেন্টরা ৩ বা ৪ বার করে পরীক্ষা দিয়ে স্কোর মিস করে, জানেন? এরপর আবার একই জিনিস করে। ৩ বার করে পরীক্ষা দেয়, স্কোর মিস করে, আবারও একই জিনিস করে। তো বাংলাদেশে ওগুলোই করা উচিত আসলে, বুঝছেন? বাংলাদেশে এগুলা করলেই হচ্ছে মজা। হ্যাঁ, নতুবা মজা কম। যে দেশে যেটা চলে। দিস ইজ মাই থার্ড অ্যাটেম্প্ট। সবাই সবার ক্ষেত্রে ভাই আমি কারণ রাইট জিনিস নিয়ে দৌড়াই না। হ্যাঁ, অলওয়েজ লুকিং ফর আলাদ্দিনের চেরাগ। হ্যাঁ, স্কিল বাড়ানোর ক্ষেত্রে চেষ্টা করি না। হ্যাঁ, স্কিল বাড়ানোর জন্য যে যে আমার স্কোর পাবো আমি এখানে কনটেন্ট নিয়ে কাজ করলে। সো সেটা নিয়ে কাজ করি না। তাহলে আমার লিসেনিং পাওয়ার বাড়াইতে হবে। তাইলে আমি এই জিনিসগুলো শুনে মেইন কাজ হচ্ছে যে আমি শুনে কিভাবে নোটস নিতে পারি এবং নোটস থেকে সেটা কিভাবে আমি আমার সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। দিস আর দ্য স্কিলস উই আর লুকিং ফর, কিন্তু না। আম যাই হোক, সো আমরা ওদের কথা না বলি, আমরা আমাদের পড়াশোনায় আসি। সবসময় মনে রাখবো একটা স্পিকারের সাথে যদি আরেকটা স্পিকারের কোনো কথা মিলে যায়, যে সেম জিনিস বলতেছে, তখন অবভিয়াসলি ওখানে রিলেশনশিপটা ক্রিয়েট করবে। কারণ কি ওরা এখানে ওরা ওদের ইনস্ট্রাকশনে বলে দিয়েছে যে আম একজনের সাথে একজনের যে রিলেশনশিপ, ফিলিংস এইগুলা হচ্ছে কানেক্ট করা। তো যদি কারো সাথে কোনো জিনিস মিলে যাচ্ছে তখন সেখানে যাতে আমরা বলি যে এ এগ্রিড, যদি না মিলে যায় ডিসএগ্রিড, হ্যাঁ? যদি কোনো রেজাল্ট দেয় অ্যাজ এ রেজাল্ট। সো এই জিনিসগুলো আমরা বরং আনার চেষ্টা করব। কোনো ফ্যান্সি ফাঙ্কো জিনিস না। যেটা কারেক্ট অ্যাকুরেট জিনিস। সহজ ওয়ার্ড। কারণ কঠিন ওয়ার্ড ইউজ করতে গেলে আমাদের ফ্লুয়েন্সিতে প্রভাব পড়বে এবং আমরা যে কনটেন্টের উপর যে ফোকাসটা আমাদের থাকা দরকার সেটা থাকবে না। ভুলে যাব। ওকে? ভাইয়া অনেক সময় তো ওরা ডিরেক্টলি বলেও যে ও এটা ডিসএগ্রি করছে, মানে হ্যাঁ, এটা তো ওরা ওই ওয়ার্ডটা ইউজ করবেন। ওদের ওয়ার্ডটাই ইউজ করবেন। এটা আমি মানে যে পার্সন বলবে আমি সে পার্সনের আন্ডারে এটা বলে দিব যে ও বলে দিবেন, ডিসএগ্রি। হ্যাঁ। ডিসএগ্রি করছে, এগ্রি করছে, রেজাল্ট দিছে, কনসিকুয়েন্সেস দিছে। বলে দিব। ঠিক আছে? এই কোন ধরনের ভাইয়া কোন আপনার, হ্যাঁ বলেন। ভাইয়া মেইন হচ্ছে যে কোনো একটা পার্সনকে মনে করেন ফার্স্ট পার্সন বলছে ওইটার সেকেন্ড পার্সন ডিসএগ্রি করছে। এখন কি আমি হুম। সেকেন্ড পার্সনকে ডিসএগ্রি কথা মানে ফার্স্ট পার্সনের ডিসএগ্রি কথা বলবো না, যে পয়েন্টটা নিয়ে উনি ডিসএগ্রি করছে ওই পয়েন্টটা উল্লেখ করব? দুইটাই বলেন। This person disagreed with the point, with this point with the first person, first speaker. পারসন বলেন না, স্পিকার বলবেন। ওটা স্পিকার। স্পিকার ওকে। ঠিক আছে? তো এভাবে ইউজ করবেন। খুব ইম্পোর্টেন্ট এখানে কোন কনক্লুশন দেওয়ার দরকার নাই। You don't need a conclusion for it. হ্যাঁ, আমরা অনেক সময় টেমপ্লেট দেখি যে ইন্ট্রো নিয়ে আবার একটা যে ভাই একটা কনক্লুশন তো দেওয়া উচিত। আপনাদের মনে হয় হ্যাঁ, আসলেই তো কনক্লুশন তো দেওয়া উচিত। এগুলো আপনাদেরকে খাওয়াই। সারা জীবন তো আপনারা যে কনক্লুশন দিয়ে আসছেন না। তখন কেউ যখন বলে কনক্লুশন তো দেওয়া উচিত, আপনাদের মনে হয় হ্যাঁ, আসলে তো। ডোন্ট গো ফর লজিক। লজিক এখানে কাজ করে না। ঠিক আছে? ওই যে আমি একটা রিলস আপনারা তো মনে হয় দেখছেন যে কিছু জায়গায় লজিক কাজ করে না। ম্যাজিক কাজ করে নাকি? শুনছেন না? এরকম এই রিলস দেখেন নাই আপনারা? যে সাম প্লেসেস হিন্দিতে বলছে। In some places logic doesn't work, magic works. যদিও it was about affair and other things. কিন্তু পিটির ক্ষেত্রে আপনি লজিক চিন্তা করে তো লাভ নাই। দেখতে হবে ওরা কি চায়। আমরা যে জিনিস শিখে আসছি এগুলা কোনো শিখা ছিল না। The English we have learned in our whole life, this was not a learning. ঠিক আছে? So, ওরা এখানে কোনো কনক্লুশন দেয় না। ওদের স্পিকিং এই ওরা এখানে কোনো কনক্লুশন দেয় না। ওরা পুরোটা জুড়ে যখন কথা বলে, they don't give you a conclusion. তাহলে আমরা কেন কনক্লুশন দিব? এটা হচ্ছে লজিক। আর ফ্যাক্ট হচ্ছে এন্ড ফ্যাক্ট হচ্ছে পিয়ারসন তাদের অ্যানসারে কোনো কনক্লুশন দেয় নাই। তাহলে আমরা কোনো কনক্লুশন দিব না। সো ডোন্ট লুক ফর দ্য কনক্লুশন। যতগুলা ভিডিও দেখেছি আপনার ইউটিউবে সবগুলার মধ্যে তো মানে এটা একটা মুখস্থ বাণী যে ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন, ইন্ট্রোডাকশন হ্যাঁ, বডি মানে এটা বলছে যে জপতে দিনের মধ্যে ৩-৪ বার। আর হ্যাঁ, ভাই শোনেন। ভাই এটাও শুনছি যে এখানে নাকি ফ্লুয়েন্সি আর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক রাখতে হবে, এখানে কন্টেন্টের ফ্যাক্টর এরকম মানে কন্টেন্ট আপনি ফোকাস করতে গেলে প্রোনাউন্সিয়েশন আর ফ্লুয়েন্সি কমে যাবে, মানে না এইটা আর এটা কি। ছিল আগে। এটা আগে ছিল। এই কিন্তু শোনেন, এই ২৬ আপনি এর ১০০ পরে থেকে এরকম শুনেন, আপনি হবে। ১০০টা ইনস্টিটিউশনের দোষ দিতে পারেন। দোষ আপনাকে। কি লেগা? এটা কি লুকানো জিনিস? এটা পিয়ারসন তাদের ওয়েবসাইটে দিয়ে রাখছে না?
না ভাই, এটা তো আমরা কখনো দেখি না এই প্যাটার্ন। দেখেন এটা না তো কেন? আপনি দেখলেন। আপনি হ্যাঁ, এটা ওই তো ভাই, আসলে সেই ভাই, কই ভাই, এই জয় যে ভাই, আপনারা সবগুলোর কথা শুনবেন, পিয়ারসনের মেইন ওয়েবসাইটে গিয়ে দেখবেন না। হুম। তো ধরা তো আপনারা খাবেনই, তাই না? আমরা বাঙালি ভাইয়া। না, ভাইয়া বাঙালি এই যে হবে না। মেইন লাস্টে জায়গা লাস্টে দেখুন। ভাইয়া স্পিকাররা কিন্তু স্পিকাররা লাস্টে একটা বলে যে তারা একটা মানে ইয়েতে একটা কনক্লুশনে আসছে আর কি, মানে ওই মানে ইয়েটা যে স্পিচ দিচ্ছে তিনজন, তারপরে লাস্টে একটা ওনারা নিজেরাই বলে যে এটা 2 পার্সন কনক্লুশন, মানে এটা কোনো ইয়েতে কিছুই বলা নাই। স্পিকারের অ্যাগ্রিতে কনক্লুশন আসে, না। অ্যাগ্রিতে থার্ড আসে। পারসন এগ্রি বলে, কিন্তু থার্ড পারসন যখন লাস্ট পারসন কথা বলে শেষ করে হ্যাঁ। দেয়। কোনো ন্যারেটিভ আসে না যে এই পুরো ডেসক্রিপশন থেকে একটা ন্যারেটিভ তারা দিল। এই ধরনের না, ন্যারেটিভ আসে। আসে তো, আসে অনেক সময়। যেমন হইতেছে কি ওই কিছু যে কিছু তো আসে ভাইয়া। একটা আছে না যে আ লাইব্রেরিতে পড়তে পারতেছে না, লাইব্রেরি আগে হ্যাঁ, বন্ধ হয়ে যায়। তারা একটা ক্যাফেতে বসবে। তারা শেষ পর্যন্ত ডিসিশন নেয়, ওকে উই উইল মিট হ্যাঁ, ইন দ্যাট হ্যাঁ, ক্যাফে তারা তিনজন টুমরো মিলে একটা এট 4 সাজেশন PM। নেয়। হ্যাঁ, ঠিক আছে? হুম। এরকম একটা কনক্লুশন এ আসে। সবগুলিতে না, কিছুটা কিছু কয়েকটাতে কিছু তো আসে। আসে ভাই, এই জন্য বললাম যে তখন তো ওই লাস্টের সেন্টেন্সটা তো ওইভাবেই আসলে মনে হয় ইয়ে হচ্ছে, যে এটা আপনি দেখেন কোনটা, আমি নিজেও দেখছি আর কি যে এরকম। হ্যাঁ, তখন মনে তারাই হয় ব্যাপারটা হয়ে যাবে যে সবাই এগ্রি করে জিনিসটাতে। না, এই যে দেখেন, আমি আপনাকে দেখাই। কোনটা বললাম, লাইব্রেরি না? হুম, লাইব্রেরি যে এটা। লাইব্রেরি, ক্যাফে এটা তো আছে। এই যে দেখেন, লাস্টে যখন স্পিকার বলছে, যে দেখেন স্পিকার 2 কথা বলে শেষ করে দিছে। কোনো ন্যারেটিভ দেয় নাই। আহ, দিছে কোনো ন্যারেটিভ? আহ, দেয় নাই। না, হ্যাঁ। কখনো একটা না, মানে আরো কয়েকটা দেখেন। হুম। দিছে কোনো ন্যারেটিভ? লাস্ট কথা বলছে, শেষ করে দিছে। হুম। এই স্ক্রিপ্ট বের করা যায় কিভাবে? স্ক্রিপ্টে টিপ দিলে স্ক্রিপ্ট চলে আসে। ঠিক আছে? সো কখনো কোনো ন্যারেটিভ তারা দেয় না। এটা ১ম এ দেয়। ন্যারেশন যে কি নিয়ে কথা বলবে, এটা ১ম এ দেয়। এরপরে যে স্পিকারদের নিয়ে কথা বলা শুরু হয়, যেকোনো একটা স্পিকার দিয়ে শেষ হয়ে যায়। they don't give a narrative afterwards. এটা আমরা ধরে নেই। এটা আমাদের মনের মধ্যে ধরে নেই যে এটা মনে হয় শেষ করতেছে কিছু একটা বলে। বাট they don't. আর ভাই আরেকটা ওকে? মেন হচ্ছে এরা তো কোনো সিকোয়েন্স রাখে না ভাইয়া, যে 1 2 3 এরকম রাখে না তো, মানে আবার ১ প্রথম এর 1, থেকে 2, 3 আসে। হ্যাঁ, ১ম তারপরের বার থেকে আবার 1, 2, 3 আসে। তারপর থেকে ঝামেলা শুরু হয়। হুম। সাধারণত ১ম বার 1, 2, 3 তারপর আবার 1। এটাও বেশিরভাগ ক্ষেত্রে ঠিক থাকে। তারপর থেকে ঝামেলা শুরু হয়। তারপরে 3 নাই 2 রাইট? চলে যায়। হ্যাঁ, এরকম ঝামেলা করে। সো এগেইন সবসময় খেয়াল করছি, কোন ন্যারেটিভ লাস্টে দেয় না। সো ডোন্ট গো ফর এ কনক্লুশন, হ্যাঁ? কনক্লুশন দেয় না। আচ্ছা, এবার আসি আপনাদের একটু টেনশন দূর করা। এতক্ষণ টেনশন দিছি, আরো টেনশন দূর করাই। পারফেকশন isn't required. এখানে আপনাকে অনেক পারফেক্ট কথাবার্তা বলতে হবে, এটা একদমই না। তারা বলছে ইভেন এ হাই স্কোরিং রেসপন্সেস মে কন্টেইন সাম হেসিটেশনস অর ফিলার ওয়ার্ডস। সো যে আপনাদের কাছে যেটা বলা হচ্ছে যে ঘোড়ার মতো দৌড়ায় কথা বলেন, দ্যাটস নট হোয়াট দে ওয়ান্ট ফর দিস কোয়েশ্চেন টাইপস। সামারাইজ গ্রুপ ডিসকাশন। এখানে তারা চায় না আপনি ঘোড়ার মতো দৌড়ান। এখানে তারা চায়, হ্যাঁ, আপনি প্রয়োজনে একটু স্লো ফিলার ওয়ার্ডস করলেও কনটেন্ট ম্যাটার করে। হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ দ্যাট ইউ ক্যাপচার দ্য মেইন টপিক। এটা হচ্ছে ১ম। কেন বলছি? যে ফার্স্ট স্পিকারের ১ম সেন্টেন্স মিস করলেও মেইন টপিকটা ধরেন। দ্যাট ইজ হোয়াট দে লুকিং ফর দ্য ফার্স্ট টাইম। মেইন টপিক, কুড ইউ ক্যাচ ইট প্রপারলি? মেইন টপিক। কারেক্টলি কারেক্টলি আইডেন্টিফাই ডিটেইলস ফ্রম ইচ স্পিকার। প্রত্যেকটি স্পিকারের ডিটেইলস আমরা নিতে পেরেছি কিনা? এস্টাবলিশ রিলেশনশিপস, এই যে, এবং রিলেশনশিপটা আমরা বিল্ড করতে পেরেছি কিনা ইন বিটুইন। কোনো যদি এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট থাকে, সেটা আমরা মেনশন করছি কিনা। দ্যাটস অল। দ্যাটস অল দে ওয়ান্ট। মেইন টপিক, প্রত্যেকটা স্পিকারের কথাবার্তা কারেক্টলি আইডেন্টিফাই করা, সেটা নিয়ে কথা বলা। যদি রিলেশনশিপ থাকে একজনের সাথে একজনের মিলে, সেটা কোনো এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট, এগ্রিমেন্টও থাকবে, ডিসএগ্রিমেন্টও থাকতে পারে, সেই জিনিসটা মেনশন করা। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। কি স্ট্র্যাটেজিস ফর টেস্ট ডে সাকসেস, এগুলো দরকার নেই। এবার আমরা চলেন দুই একটা শুনি। আচ্ছা, আম, আচ্ছা, এখানে তো স্ক্রিপ্ট অন হয়ে গেছে। স্ক্রিপ্ট অফ করবো কিভাবে? স্ক্রিপ্ট অন হয়ে গেলে তো সমস্যা। ওকে, তো আপনাদের সামনে যখন খাতা থাকবে,
আপনাদের সামনে যখন খাতা থাকবে তখন আপনারা হ্যাঁ, একটু চিন্তা করবেন যে কয়েকটা জিনিস নিয়ে ভাই এখন যে জিনিসগুলা ফোকাস করাবো সেই জিনিসগুলা নিয়ে আপনারা আমার সাথে একটু রেসপন্ড করবেন। সো দ্যাট ইউ ক্যান গেট দ্য রাইট থিংস। ওকে? সো আমরা ১ম এ শুরু করব। অবশ্যই ১ম এ মেইন টপিকটা বলবো। হ্যাঁ, এখন যদি আপনাদের ওই নোট পেপারটা না থাকে ওই যে ল্যামিনেটেড করা, এট লিস্ট খাতা কলমটা নেন। একটা পেজ পেপার নেন বা যেখানে আপনারা নোটসটা করবেন, টাইপ করবেন বা ওই জায়গাটায় হচ্ছে যান। হ্যাঁ? তাহলে আপনারা ধরতে পারবেন হাউ টু ডু দ্য থিংস। ইম্পোর্টেন্ট। ওকে, রেডি? সবাই? টু টেক দ্য নোটস? হ্যাঁ, লার্নিং ফর এক্সাম নট ফর দ্য ল্যাঙ্গুয়েজ। সিম্পল ভাই। স্কোরের জন্য কাজ করতেছি আমরা। ল্যাঙ্গুয়েজ পরে শিখা যাবে। আচ্ছা। রেডি? সবাই রেডি? নোটস নেওয়ার জন্য? রেডি সবাই? বাকিরা? রেডি? আচ্ছা, চলেন। সো আমরা ১ম সেন্টেন্সটা শুনবো। শুনে আপনারা যে নোটসটা নিচ্ছেন আপনারা এখানে আমাকে নোটস নিয়ে লিখে দেখাবেন। আমি ঠিক করাবো আপনাদেরকে। নোটস টেকিংটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট রোল প্লে করবে। সো আমি এই জিনিসগুলো আপনাদেরকে নোটস টেকিংটা আমি শিখাই দিব আজকে খুব সুন্দর মতো এবং ওখান থেকে কিভাবে সেন্টেন্স গুলা মেক করবেন সেটা। লেটস গো অ্যান্ড লিসেন টু ইট। 3 students are chatting in the school library after class about how to improve presentation skills. শেষ। এবার স্পিকার ওয়ান কথা শুরু করবে। এখন আমাকে একটু মেইন টপিকটা কি লিখছেন লিখে আমাকে দেখান। হাউ টু ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল। একটা জিনিস মিস করছেন। বাকিরা লিখো তারপর ধরে দিচ্ছি। এই এত দেরি হইলে হইবে না। কুইক করতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে। 3 students are talking in a class. No, not in a class. 3 স্টুডেন্টটা ঠিক আছে। 3 স্টুডেন্টের লেখার দরকার নাই। কারণ সবসময় ৩ জনই কথা বলবে। সো ইটস ফাইন। এবং টপিক গুলা সাধারণত আপনার এই যে ইউনিভার্সিটি, স্কুল, জব এই জব এই রিলেটেডই হয়। এর বাইরে খুব একটা যায় না। হাউ টু ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল। আচ্ছা। সো ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল এটা ঠিক আছে। ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল এটা ঠিক আছে। ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল এটা ঠিক আছে। কিন্তু তারা কথা বলতেছিল লাইব্রেরিতে। কথা বলতেছিল তারা লাইব্রেরিতে। দ্যাটস হোয়াট ইউ গাইজ মিসড। সো লাইব্রেরি, তাহলে আমাদের এখানে টপিকটা হবে লাইব্রেরি আর ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল। দ্যাটস অল। এত বড় নোটস নিতে পারবো না আমি। এত বড় নোটস আমরা নিতে পারবো না। সো আমাদের নোটসটা এখানে হওয়া উচিত। দেখেন এটা হচ্ছে নোটস নেওয়ার লার্নিং। যে তারা কোথায় কথা বলতেছিল? তারা কথা বলতেছিল লাইব্রেরিতে। সো আমাদের নোটসটা হবে লাইব্রেরি আর কথা বলতেছিল কি নিয়ে? ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল। ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল। দ্যাট উইল বি আওয়ার নোটস। সো লিখেন। হ্যাঁ, আমি একটা জন্য ঠিক করে দেই। লাইব্রেরি আর ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল। ইন লাইব্রেরি আর হচ্ছে ইমপ্রুভ প্রেজেন্টেশন স্কিল। এটা হবে আমাদের নোটস। টপিক সেন্টেন্স। এটাই টপিক সেন্টেন্স আমাদের মেইন। এটাই আমাদের মেইন টপিক। যে ইন লাইব্রেরি তখন আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হয়তো আমরা এভাবে হবে যেভাবে আমরা দেখছিলাম। ঠিক ওভাবে আমাদের ১ম সেন্টেন্সটা হবে যে 3 স্টুডেন্টস কই গেল? আমাদের এই অ্যান্সারটা যে the 3 speakers, 3 স্টুডেন্টস আমরা চাইলে বলতে পারি 3 speakers are talking about improving presentation skills in a library. শেষ। That's our main topic. Done. ওকে। তারপর আসি বাকি জিনিসে। বাকিগুলো শুনি। এবার ফার্স্ট স্পিকারের কথা শুনবো আমরা। To improve presentation skills. Hey guys, I really feel overwhelmed about the 10-minute presentation next week. I keep worrying I'll blank out in front of the whole class and embarrass myself. I really want to come across as calm and prepared.
but I'm scared I'll just freeze up and lose my train of thought. I এখান থেকে আমাকে 2টা ওয়ার্ড 2 থেকে 3টা ওয়ার্ড দেখান। জাস্ট 2 to 3 ওয়ার্ডস। এর বেশি তো লেখার সুযোগ নেই। 2 থেকে 3 ওয়ার্ডের বেশি লেখার সুযোগ নেই। 12 সেকেন্ড 13 সেকেন্ডের মতো সময় পাচ্ছি। ম্যাক্সিমাম 2 words to 3 words. That's all. 10 minutes প্রেজেন্টেশন স্কিল। চেষ্টা করব যে প্রেজেন্টেশন স্কিলটা যেহেতু আমরা বলছি এটা বাদ দিয়ে লেখার জন্য। মাত্র প্রেজেন্টেশন স্কিল আমরা বলে আসছি, সো এটা বাদ দিয়ে লেখার জন্য। অ্যান্ড অবশ্যই নাম্বার বললে নাম্বারটাকে পিক করব। 10 মিনিটস নাইস। কেমিকা যেটা মিস করছেন। রাইট? সো আপনি ওরিড, এম্বারাসড এবং স্কেয়ার্ড নাইস। ওরিড নাইস। বাকিদের? সো এখানে রাইট নোটস হতে পারতো 10 মিনিটস নেক্সট উইক আর হচ্ছে ওরিড। সো 10 মিনিটস এর প্রেজেন্টেশন আছে এবং সেটা নিয়ে ওরিড। নেক্সট উইকে যদি নেক্সট লিখতে পারি লিখতে পারলে লিখতে পারেন। যদি 2টা ওয়ার্ডও যদি লিখতে পারি যে 10 মিনিটস এর একটা প্রেজেন্টেশন আছে এবং সে ওইটা নিয়ে ওরিড। That's all. That's what you need to find out. That's all. That's what you need to find. বোঝা গেছে? তাহলে কি? বোঝা গেছে? 10 মিনিটস মিনিটস পুরাটা এখানে মিনিটস পুরাটা লিখছে কে? এই সময় আছে পুরাটা লেখার 10 মিনিটস এভাবে। আর ওরিড শেষ। ডান। কারণ এর বেশি আমরা লিখতে পারবো না ভাই। লেটস 10 am আবার মিটার বলে বেড়ান নাই দেখেন আবার। তো দ্যাটস অল। বি প্র্যাকটিক্যাল। এর বেশি লিখতে পারবো না। ডান। এরপরে বাকিটা শুনি। Scared I'll just freeze up and lose my train of thought. I totally get how you feel. Presenting can be super intimidating at first. But your tutor is right. The point is to take notes. Also, do not make your speech too long, or your audience will feel bored. And one thing I've learned is that you definitely shouldn't read from the script word by word. It makes you sound like a robot and loses people's attention. Also, something that really helped me was to practice in front of a mirror. It lets you notice your body language and adjust your tone. I used to be যেহেতু এটা অনেক বড় এখান থেকে সম্ভবত আমরা 3 থেকে 4টা ওয়ার্ড বের করতে পারা উচিত। ওই দেখো ঈদ নিয়ে আসছে রিয়াদ। হ্যাঁ যেহেতু এটা একটা বড় বলছে we should be able to like 3 to 4 words maybe 3 words at least. লিখতেছে না কে? সুজন লিখতেছেন না কেন? লিখেন লিখেন। জি ভাইয়া লিখতেছি। লিখে দেখান ভাইকে। শুধু লিখলে হবে নাকি? ওই যে চ্যাট অপশনে লিখেন তাহলে ভাই দেখতে পাবো। এই চ্যাট অপশনে হাতটা রাখেন না, ওখানেই লিখেন। তাহলে তো ট্যাপ করে দিতে পারে। দেখুন 3টা ওয়ার্ড আপনারা লিখছেন। টেক নোটস, হ্যাঁ নোটস নিতে হবে। লং নট টু লং, ভেরি গুড ভেরি গুড। এটা চাইছি সবার থেকে আমি। নট টু লং। ও খুব সুন্দর করে এটা বোঝা গেছে যে বলছে যে বেশি বেশি বইলো না। ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করা যাবে না, রোবোটিক মনে হবে। এবং মিররে প্র্যাকটিস করা। অ্যামেজিং অ্যামেজিং ফ্যান্টাস্টিক। এর বেশি আসলে আমরা নোটস নিতে পারবো না। যে বেশি বলবো না, বেশি বলবো না, অনেক বেশি কথা বলা যাবে না। এবং হচ্ছে কি লিখলেন আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড বলা যাবে না। আর হচ্ছে প্র্যাকটিস করব মিররে। ডান, দ্যাটস অল। এটা নিয়ে আমরা আমাদের 2টা সেন্টেন্স একটা সেন্টেন্স চলে আসবে। ডান, ভেরি গুড। And adjust your tone. I used to be nervous too, especially in middle school. My voice would shake every time. One thing that helps me now is I try to avoid the audience's eyes directly. Instead, I look at their noses or foreheads so it still seems like I'm engaged. Another tip is to use visual cues on your notes, like you can highlight the script with pens of different colors for different sections. সো ভালো করে শুনেননি? শোনার কথা তো নেটটা ঠিক করেন। আচ্ছা এখানে হচ্ছে আচ্ছা আমি এই জায়গাটা আবার দিই যেহেতু এখানে মিস করছেন।
I look at their noses or foreheads so it still seems like I'm in. That helps me now is I try to. Own. I used to be nervous too, especially in middle school. My voice would shake every time. One thing that helps me now is I try to avoid the audience's eyes directly. Instead, I look at their noses or foreheads so it still seems like I'm engaged. Another tip is to use visual cues on your notes, like, you can highlight the script with pens of different colors for different sections. Those are really Again, 2 words maybe, max 3. এর বেশি বলতে পারবো না, লিখতে পারবো না, সময় পাবো না। So 2 to 3 words should be enough. প্র্যাকটিক্যাল হইতে হবে। এখন আমি পজ দিছি এই কারণে আপনি অনেক বড় সেন্টেন্স লিখে ফেলবেন না। কারণ পরীক্ষার হলে বাণী যারা প্র্যাকটিস করলে 2 থেকে 3 ওয়ার্ডের বেশি আমরা লিখতে এমনিতেও পারবো না। And we should aim for that. And that should be enough. না এত বড় লিখতে পারবো না মিকা। সো নার্ভাস, আচ্ছা সো নার্ভাস ফিল করতেছে। এই যে ঠিক আছে, এই যে নার্ভাস ফিল করতেছে, হ্যাঁ, এই যে নার্ভাসের সাথে যে কিছু ওয়ার্ড একটু বলি ভাই, হ্যাঁ একটু বুঝেন। এই যে টু টু এই টু ওয়ার্ডটা দিয়ে কি বুঝায়? বুঝায় মানে হচ্ছে আগের স্পিকারের সাথে এই স্পিকার এগ্রি করছে। ঘটনা বুঝছেন? এই যে ওরা যে বলছে এগ্রি করে ডিসএগ্রি করে, রিলেশনশিপ মেইনটেইন করেন। থার্ড স্পিকারটা যখন কথা বলা শুরু করছে তখন সে প্রথমেই বলছে আই ইউজ টু বি নার্ভাস টু। তার মানে দুজনেই নার্ভাস ছিল। দ্যাটস দ্য রিলেশনশিপ। দুজনেই নার্ভাস ছিল। এবং এখান থেকে কি পয়েন্ট, যে চোখের দিকে না তাকায় আর নাকের দিকে আর কপালের দিকে তাকায়, ফরহেড এবং নোজ, তাই না? ডোন্ট লুক অন আইস, কোথায় তাকাবো? লুক অন হচ্ছে যে ফরহেড এবং কপাল। এটাই লুক ইনটু দ্য আইজ অফ দ্য অডিয়েন্স। হ্যাঁ, এটা ভুল ধরছেন। বলছে যে না আমি অডিয়েন্সের চোখের দিকে আমি তাকাই না, না তাকাই আমি নাকের দিকে তাকাই, আমি কপালের দিকে তাকাই, এটা বলছে। জান এর বেশি কিছু আমরা লিখতে পারবো না ভাই, সময় নেই, শেষ। সো এই যে যখন আমরা এই যে নোটস এর ক্ষেত্রে, যে এগ্রি ডিসএগ্রিমেন্ট নোটস এর ক্ষেত্রে এটা শিখাই দিই, যখন আপনি এখানে নার্ভাস ওয়ার্ডটা যখন লিখছেন, হ্যাঁ এখানে আপনি এটা কোন স্পিকারের সাথে, এর আগে কোন স্পিকারটার নাম শুনে নার্ভাস ওয়ার্ডটা লিখছেন আপনি নাম্বার 3 তে, নাম্বার 3 তে নার্ভাস ওয়ার্ডটা লিখছেন। ফার্স্ট স্পিকার সাথে এগ্রি করলো এটা। হ্যাঁ সো স্পিকার, সো আমি হচ্ছে যে নার্ভাস, তো কার সাথে হচ্ছে যে সে নার্ভাস ছিল, কার সাথে? ফার্স্ট স্পিকারের সাথে এগ্রি করছে। এখানে 1 দিয়ে একটা 1 দিয়ে দেন, জাস্ট নার্ভাস ওয়ার্ডের সাথে জাস্ট 1 লেখা দেন। ইউ আন্ডারস্ট্যান্ড নাও হাউ ক্যান ইউ রিলেট? বুঝতে পারতেছেন সবাই? হানা যে যে জিনিসের সাথে সে এগ্রি করছে সেখানে ওই যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডের সাথে কার সাথে এগ্রি করছে জাস্ট ওখানে নাম্বারটা দিয়ে দেন, কারণ পরে যাবো ভুলে। হ্যাঁ হ্যাঁ, এটা ভুলে যাবো তো। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা শিখাই দিই, এগ্রি এবং ডিসএগ্রি যদি আরো ক্লিয়ারলি চান 1A লেখেন, অথবা আরেকজনের সাথে যেমন আরেকটা ওয়ার্ডের সাথে ডিসএগ্রি করছে ওটাতে ডি লেখেন, 2D ডিসএগ্রি করছে। সো এ এবং ডি আর স্পিকারের নাম্বার, আচ্ছা যা যে খুশি, ডাজন্ট রিয়েলি, এটা একদমই ম্যাটার করে না। মানে একটা সাইন আমাকে আইডেন্টিফাই করা, আমার কি পয়েন্ট কি, সাইন একটা সাইন আমাকে আইডেন্টিফাই করা রিলেশনশিপ, যেহেতু তারা রিলেশনশিপটা চাচ্ছে, দে ওয়ান্ট দ্য রিলেশনশিপ ফ্রম আস। তারা বলছে তুমি বেটার স্কোর করার জন্য আমি রিলেশনশিপ চাই, তুমি বেটার স্কোর করার জন্য আমি রিলেশনশিপ চাই, ইটস এ রিলেশনশিপ ইন বিটুইন, রিলেশনশিপ চাই। ভাই যেন আমি পরে রিলেশনশিপ, বুঝতে পারি, এমন কিছু লিখতে হয় যেন আমি পরে বুঝতে পারি, নাহলে হ্যাঁ পরে একটু হ্যাঁ এক্স্যাক্টলি, যাতে আমরা পরে বুঝতে পারি, এটার জন্য আমি একটা সাইন ক্রিয়েট করে নিই। এটা এ কোন স্পিকারের সাথে, তাহলে সাইনটা কিভাবে ক্রিয়েট করব? স্পিকারের নাম্বার আর সাথে এবার আপনি প্লাস মাইনাস দিয়ে চিন্তা করেন, বা এ অথবা ডি দিয়ে চিন্তা করেন, যেভাবে যেটা খুশি আপনার, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাইলে আমরা রিলেশনশিপটা মেইনটেইন করতে পারবো। ওকে, মুভ ফরওয়ার্ড করি, চলেন। helpful suggestions. Thanks, both of you. I've always thought I had to memorize everything perfectly, but focusing on keywords and structure sounds a lot more manageable. Do you think these techniques would help in more formal settings too? Absolutely. এটা খুব দ্রুত চলে গেছে, এখানে সর্বোচ্চ একটা দুইটা ওয়ার্ড লিখতে পারবো স্পিকার ওয়ান এটা।
খুব দ্রুত বলে চলে গেছে। ওরা নিজেই ৩ টা মোটো সেন্টেন্স বলছে। ১ টা ২ টা ওয়ার্ড দেন। আমি জানি ভালো করে শুনেন নাই। আমি জানি ১ম সেন্টেন্স আমি আপনাদের কারণ পরীক্ষার হলে এটা হবে। Just give me 1 or 2 words. That's all. You don't need more. 1 to 2 words. হ্যাঁ, কিওয়ার্ড মেমোরিজ। কিওয়ার্ড মনে রাখতে হবে। আর কি? মেমোরিজ এভরিথিং। জিনিসপত্র একটু মনে রাখার চেষ্টা করতে হবে। মেমোরাইজ এভরিথিং। এটা আসলে হেল্প করবে কিনা। মনে বোঝা গেছে? অনেক বেশি নোটস দিতে হবে ব্যাপারটা একদমই তা না। ওকে, নেক্সট এ যাই। Absolutely. In fact, presentation skills are useful after graduation. For example, for an interview, you'll need to present yourself confidently under pressure. It's a very important ability to be confident to express yourself, whether you're pitching a project or just sharing your opinion in a meeting. Yeah. So maybe 2 words. তবে এই ২ টা ওয়ার্ড লেখার পরে ২ টা ওয়ার্ড লেখার পরে আপনি একটু সেকেন্ড স্পিকারের এখানে বা থার্ড স্পিকারের এখানে একটা ওই যে এগ্রির একটা সাইন লিখে দিতে হবে। যে এই পয়েন্টটার সাথে সে ইয়া বলছে। ইয়া? ইয়া মানে কি? মানছে কথাটা। এটা ধরতে হবে। কখনো মানছে, মিলছে। একজনের সাথে একজনের কথা মিলছে, ইয়া। সো যে পয়েন্ট এটা যেহেতু আমরা স্পিকার 2 এর মধ্যে লিখতেছি, সেখানে 3 এগ্রি করছে। 3A বা 3 প্লাস যেটা বললেন। যেই সাইনটা আপনার জন্য বেটার সেটা। বেশি লিখতে পারবো না। ১ টা ২ টা ওয়ার্ড নিয়ে ম্যাক্সিমাম। কনফিডেন্ট ওয়ার্ডটা এখানে ২ বা ৩ বার বলছে। সো এই ওয়ার্ডটা আমি চাইছি আপনাদের কাছে। শুনি। এখানে কনফিডেন্ট ওয়ার্ডটা ২ বা ৩ বার বলছে, শুনেন। Present yourself confidently under pressure. It's a very important ability to be confident to express yourself, whether you're pitching a project or just sharing your opinion in a meeting. Yeah. মানে এখানে অন্য কোনো কিছু দরকারই নাই। কনফিডেন্ট আন্ডার প্রেশার। দ্যাটস অল কনফিডেন্ট। জাস্ট এই জিনিসটা লিখেই ইন্টারভিউ প্রেজেন্টেশন স্কিল হ্যাঁ। জাস্ট এই জিনিসটা লিখেই যদি আপনি একটা ওই যে ও যখন ইয়া বলছে 3 এগ্রি এল যদি লিখে দেই 3A যে থার্ড স্পিকার অলসো এগ্রিড উইথ দ্যাট। You need to be confident when you are providing your presentation. এই ঘটনা হতে পারতেছে আপনারা একটু ইয়েস নো লিখেন তো। বুঝছেন ভাই আপনারা কিভাবে রিলেশনশিপটা ক্রিয়েট করবেন? হ্যাঁ? জি। আইডিয়া ক্লিয়ার হচ্ছে সবার? ঠিক আছে। হ্যাঁ, তো এটা একটু আইডিয়া ক্লিয়ার করেন। এত কঠিন কিছু না। জাস্ট নোটস গুলা এভাবে নাও। এই বাকিটুকু করে ফেলি। এবার বাকিটুকু হচ্ছে যে বাকি যতটুকু আছে এগুলো আমরা একটানে করে ফেলবো, হ্যাঁ? পুরাটা দিব, আপনারা পুরা নোটসটা একসাথে নিয়ে ফেলবেন। And it's not just about the presentation itself, it's also about building self-confidence over time. Maybe we can set up a small practice session together this week? We could take turns giving feedback and trying out different methods. That's a great idea. We could even record each other on our phones. Sometimes seeing yourself present helps you notice little things you want to improve. Plus, if we make it a regular thing, we could all become much better speakers by the end of the semester. Exactly. And it doesn't have to be only for big presentations. We can practice explaining anything, maybe even topics we're learning in other classes. Who knows, maybe we'll even start enjoying speaking in front of people someday. I think we could start with something low pressure, like explaining a favorite book or an interesting concept to each other. That way it feels more casual and easier to relax. I'd really appreciate that. Having you two listen and give advice would make me feel a lot more prepared. Let's meet tomorrow after school and run through it a few times. Thanks again. You've already helped me feel less anxious about the whole thing. Also, if you're both okay with it, we could each prepare a short 3-minute practice beforehand so we can give more focused feedback during our session tomorrow. Done?
ওকে, এবার ফুল নোটসটা আমাকে একটু দেখান তো। ফুল নোটস ইয়ে করে লেখা নাই? ফুল নোটস আলাদা করে লেখা না, যা যা বলছে এখানে দিছিলেন? আচ্ছা ঠিক না আছে, মানে সমস্যা নেই। ফুল নোট কিভাবে দেখাবো? ছবি তুলে দেখাবো না নোট না ছবি তুলে দেন না, আবার ছবি টাইপ তুলে করবো? দেখেন যেখানে লিখছেন বা যেখানে লিখছেন সেই নোটসটা জাস্ট টেক a snap and give me here, আমি জাস্ট একটু চেক করব। বাকিদেরটাও দেখি। এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের এরকম করে বলে ফেললেই মোটামুটি আসলে হয়ে যাবে। আচ্ছা নোটস গুলো একটু দেখি ৩ জনের ব্যাপার। একজনের কাছে হলে ইমিডিয়েটেড ব্যাপার নাই। ওনাদেরকে তো মানে আইনানুগভাবে আপনাদেরকে জেনে নেওয়া উচিত। By Robert to learn how to improve presentation skill, এখানে in a library টা লেখা দরকার ছিল। To learn word by word nice, এই যে word by W মানে আপনি বুঝতে পারবেন এটা word by word, রোবোটিক লাগবে নতুবা। এটা হচ্ছে রেজাল্ট। এই যে এই সাইন দিয়ে আপনি রেজাল্ট বুঝাচ্ছেন। এই যে as a result কোন জায়গায় ইউজ করবেন? as a result, যেই কারণে নোটসগুলো দেখাইতে বলি, you can learn from each other. Presbyterian Symbols area I used my different as the title of social race. Both of you have made emphasizing a skill. Those present coherent preposition, subtle learning, learning about this rules. Towards this. So 10 minutes words, with lots of words. Nice. Speech check. তো ঘুরে না কেন? আচ্ছা নয় গ্রুপ তাহলে ক্লাসেস ঠিক আছে। 3 minutes.
একটা দেখি। ওকে, সো দেখেন এখন এটা হচ্ছে আমাদের অডিও ছিল, রাইট? এটা হচ্ছে আমাদের অডিও ছিল। এখন এই অডিও থেকে আমাদের কিভাবে একটা আমাদের অ্যান্সার তৈরি হইতে পারে এখান থেকে। এখন আপনাদের নোটস থেকেই যদি আমি আপনাদের অ্যান্সারটা করি, এই নোটসটা একটু বেশি গুছানো লাগতেছে। এই নোটসটা থেকেই যদি আমি অ্যান্সারটা করি। সো প্রথমে হচ্ছে আমরা যেখানে লিখলাম লাইব্রেরিতে হচ্ছে ওরা প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ নিয়ে। তাহলে আমাদের অ্যান্সারটা শুরু হবে এভাবে। আমাদের অ্যান্সারটা একটু কেয়ারফুলি একটু শুনেন। হ্যাঁ, জাস্ট একটা ডেমো আপনাদের। যে অ্যান্সারটা আমাদের শুরু হয় দ্য ডিসকাশন ওয়াজ মেইনলি অ্যাবাউট ইমপ্রুভিং প্রেজেন্টেশন স্কিল। আপনি যদি চান ইন আ লাইব্রেরি, এই ধরনের একটা দিয়ে আপনি শুরু করতে পারেন। বাট আপনি যদি চান যে না আমি আরো স্মার্ট ওয়েতে চেষ্টা করব, আমি আপনাকে ডিসএগ্রি করি যে দরকার নেই আরো স্মার্ট ওয়েতে। দ্য ডিসকাশন আমাদের এখানে ছিল কি, খুব সুন্দর হয় যদি এভাবে শুরু করি, দ্য থ্রি স্পিকার are talking mainly about improving presentation skill in a library. That's all. That's the way you want to start. Simple start. তারপরে আপনাদের নোটস ছিল কি, এবার আমরা শুরু করবো যে প্রথম স্পিকার কি বলছে। The first speaker talked about the anxiety of a 10-minute presentation and worried about forgetting ideas or becoming embarrassed in a class. জান, এখন আপনার যদি মনে হয় যে আমি পুরাটাই একবারে বলে ফেলবো, সেটাও চাইতে পারেন। আবার অনেকে চিন্তা করবে যে না আমি হচ্ছে যে স্পিকার বাই স্পিকার যাব, সেটাও আপনি চাইলে করতে পারেন। তাহলে আপনার জন্য হয়তো সহজ হবে। এটাও করাটা খুব কঠিন কিছু না। কিভাবে করাটা কঠিন কিছু না, যে আপনি এখানে অ্যান্সার নেওয়ার পরে এই যে দেখেন এখানে আপনি একটা ব্র্যাকেট দিছেন। ব্র্যাকেট দেওয়া মানে এটা সে প্রথমবার বলছে। সেকেন্ডে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারেন, বা ব্র্যাকেট কি গোল দিয়ে দিতে পারেন, গোলটা রাউন্ড সার্কেল করে দিতে পারেন, সহজ। এরকম একটা আপনি এই যে এটাকে একটা রাউন্ড সার্কেল করে দিতে পারেন। এরকম, এই যে এরকম প্রথমবার বলছে এতটুকু, আচ্ছা সেকেন্ড বার তারপরেও প্রথমবার মানে অন্য শেষ হয়েছে তো একটা গোল দিয়ে দিলাম। 1 2 অথবা ABCD ও হ্যাঁ, ইউজ করা যায়। চাইলে আপনি সেভাবে বলতে পারেন। আবার আপনি যদি চান যে না ওরা যেভাবে বলছে আমি সেভাবে আগাবো, টোটালি ফাইন, টোটালি ফাইন, কোনো সমস্যা নেই। যে আপনি একদম একটা স্পিকার শেষ করবেন, তারপর স্পিকার শেষ করবেন, তারপর স্পিকার শেষ করবেন, শেষ করে তারপর আপনি ফাইনালি আপনার অ্যান্সারটা কমপ্লিট করবেন। দ্যাটস টোটালি ফাইন। যে দিস স্পিকার অলসো এক্সপ্লেইনড they wanted to appear calm and prepared, but often become anxious while speaking publicly. তারপর আপনি আপনার আস্তে আস্তে সেকেন্ড স্পিকারে চলে আসবেন। দ্য সেকেন্ড স্পিকার কি বলছে? Too long. The second speaker responded by saying that presentations usually feel intimidating at first, but confidence নিয়ে কথাবার্তা বলতেছি, but confidence can improve through presentation and a repeated practice. তারপর সে একটা অ্যাডভাইস দিচ্ছে যে নোট নাও, এটা নাও। সো এই যে এটা অ্যাডভাইস, দিস স্পিকার অ্যাডভাইসড ইউজিং শর্ট নোটস ইনস্টেড অফ রিডিং ডিরেক্টলি ফ্রম এ স্ক্রিপ্ট। কেন? বিকজ রিডিং ওয়ার্ড বাই ওয়ার্ড সাউন্ডস রোবোটিক। ওয়ার্ডটা লিখছে, সাউন্ডস রোবোটিক, সাউন্ডস কি রোবোটিক, and may take audience lose interest. The second speaker also mentioned যেটা ওই সময় মাথায় আসে, এটা আপনার দেখার বিষয় না, কি মেনশন করছে সেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। যে you can also practice in front of mirror to improve your body language, tone and delivery. আপনি হয়তো তিনটা জিনিস বলবেন না, you should also practice in front of mirror to improve your presentation. যাতে প্রেজেন্টেশন ওয়ার্ডটাকে নিয়ে আসবেন, that's fine too. Then third speaker, noun worship, so the third speaker agreed with the previous opinions, shared personal strategies for managing nervousness during presentation. This speaker mentioned avoiding direct eye contact. Directly eye contact করার দরকার নেই, rather look at their nose or their forehead. The speaker then discussed how presentational skills are valuable for interviews, meeting or future professional situations.
শেষ তো। ৮০-৯০ সেকেন্ড ১ মিনিট হয়ে গেছে। সো জাস্ট গো ঠিক যেভাবে আপনাকে এই জিনিসগুলো শেখাইছি, প্লিজ ডু ফলো দ্যাট। আ তাহলে দেখবেন যে এই যে এটা অনেক কঠিন একটা কোয়েশ্চেন টাইপস, ইট উইল নট গোনা ফিল টাফ এনিমোর। ভাই আমার একদমই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে পারেন। আমি টোটাল ইয়েতে আমি তো লিখতে গেলে অনেক কিছু আছে যে তাড়াহুড়ো করতে গেলে লেখাটা অনেক খারাপ হয়ে যায় আর কি। যার কারণে আমি কয়টা নোট নিলে আমি ফুল পারফেক্টলি এটা বলার ইয়েটা পাবো আর কি। এরকম সব নোট তো আর আসলে ওইভাবে নিয়ে এক এক জায়গায় তো মনে করেন একটা স্পিকারে ৫টা ৭টা ৮টা ১০টা করে নেওয়া যায় যদি আমি লিখতে চাই আর কি। হুম। কিন্তু ওটা আসলে লিখতে গেলে লেখার কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, তখন বুঝতে গেলে সমস্যা হয় আর কি। তো এখন না কয়টা আপনি করে এক যতটুকু এক না ভাই আপনি যতটুকু বুঝতে পারেন। যেমন আজকে আপনাদেরকে আমি কয়টা করে লেখাইছি? ওই এক এক স্পিকারে তো ২টা ৩টা সর্বোচ্চ। 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 অনেক জায়গায় বলছি ১ টা ২ টা। বলছি না? হুম, ১টা ২টা। ইট ডিপেন্ডস অন দ্য লেংথ। কখনো এটা মুখস্থ করে নিব না যে আমি প্রত্যেক স্পিকারের জন্য এতটুকু। কারণ প্রত্যেক স্পিকার কি একই লেংথের কথা বলে? না, বলে না, শর্ট নো। হয়। সো স্পিকার যতটুকু পর্যন্ত কথা বলবে আমি নোটসও তো ভাই ততটুকুই নিতে পারবো। সো স্পিকার যতটুকু কথা বলবে আমার নোটসটা ডিপেন্ড করবে তার উপরে। দেখবেন যে স্পিকার যতই বড় বলুক না কেন ৩-৪ টার বেশি আসলে ৪ টার বেশি ওয়ার্ড লিখার কোনো পসিবিলিটি থাকে না। এন্ড ইউ রিয়েলি ডোন্ট নিড দ্যাট। আবার লিখতে গেলে আবার পরের বাকিটা তো ইয়ে থাকে না আর কি। মানে ফুল যদি দরকার সেন্টেন্স নাই লিখি বোঝা যায়। ২-৩টা ঠিক ওয়ার্ড আর আজকে কি। যেভাবে আপনাদেরকে নোটসটা নেওয়াইছি, পরীক্ষার হলেও বা আপনি যখন প্র্যাকটিস করবেন এর বেশি নোটস আমরা নিতে পারবো না। অ্যান্ড দ্যাট শুড বি এনাফ। যে একটা এর স্পিকার বেশি এর থেকে এর বেশি ভাইয়া নোট নিতে গেলে তখন লেখার কোয়ালিটি খারাপ হয়, পরে আমি বুঝতে পারবো না বলার বুঝেনি সময়। না যে কি লিখছি। তো দরকারটা কি? হ্যাঁ, এটাই। পাগলের মতো নোটস তো দরকার নেই। সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে সেইড অ্যান্ড রাইট ইট ডাউন। অ্যান্ড লিখবো পয়েন্ট আকারে এবং দেখবো যে আমরা তারা ওই যে ২-৩ টার বেশি আমরা নোটস আসলে পয়েন্ট আসলে লিখতে পারবো না। অ্যান্ড দ্যাট উইল বি এনাফ। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সবসময় এটা মাথায় রাখবেন মেইন টপিকটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নতুবা আপনি রিলেশনশিপ বিল্ড করতে পারবেন না। যেমন এখানে প্রেজেন্টেশন স্কিল নিয়ে কথা বলছে। সো আপনি যখন কথা বলতেছেন তখন আপনার কথার মধ্যে ওই ভাইবটা আসতেছে। সো মেইন টপিকটা ধরতে ভাইয়া পারলে কিছু ওয়ার্ড বা সেন্টেন্স তো আমার ওই টপিকস এর বাইরেও চলে আসে যখন আমি প্রেজেন্টেশনের কথা বলি। কারণ প্রেজেন্টেশন ওই ইস্যুগুলো ওখানে নাই, যে একটা সেন্টেন্স থাকতে পারে এরকম। তখন আমি যখন বলার সময় লজিক করতে গেলে তখন বাইরের ওই সেন্টেন্স গুলো আবার আনতে হয় বা এরকম কিছু। না ভাই আমি ওরা দেখেছি। ওরা বাইরে থেকে কিছু বলে না। প্রত্যেকটা জিনিস আমি আবারও বলতেছি ইচ অ্যান্ড এভরিথিং রিলেটেড টু দ্য মেইন টপিক। ওরা যদি না আপনার কাছে যদি কোনো কিছু মনে হয় তারা বাইরে থেকে বলতেছে, দেখবেন যে ওরা রিলেট করে বলে। না ভাই, ওটা বলতেছি না, মানে ওরা তো বলতেছে কিন্তু আমি যখন বলার সময় তখন মনে করেন দুই একটা সেন্টেন্স, মানে সেন্টেন্স বলতে ওয়ার্ড মানে আমি নিজের মতো করে ইউজ করতে পারি তো, কারণ ওখানে যদি ইয়ে হয় আর কি। সেটাই তো দেখেন প্র্যাকটিস যখন মেকিং আল্টিমেটলি করার সময়। আল্টিমেটলি ইট উইল গোনা হ্যাপেন। না আমরা তো আর হুম 100% হুম they are also saying you don't need to be perfect here. যে কোন ৪ টা জিনিস আমরা মনে রাখবো একদম বলে দেই লাস্ট ফাইনালি যাওয়ার আগে। কোন জিনিসগুলো আমরা মনে রাখবো? প্রথমত এখানে বলতে গিয়ে পাগলের মতো ঘোড়ার মতো দৌড়ানোর দরকার নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মোস্ট যে জিনিসটা আমরা মেইন টপিক এটা ধরতে পারতে হবে। এবং মেইন টপিক উইল নেভার গোনা বি ইন ওয়ান ওয়ার্ড। নেভার। ৩, ৪ টা ৫ টা ওয়ার্ডে হবে মেইন টপিকটা। সো মেইন টপিকটা প্রপারলি লিখবো। ফর দ্যাট আমরা হয়তো ফার্স্ট স্পিকারের ফার্স্ট সেন্টেন্স মিস করব। দ্যাটস টোটালি ফাইন। দেন কোন স্পিকার কি বলছে এটা আইডেন্টিফাই করব। অবশ্যই অনেক ওয়ার্ড লিখতে চেষ্টা করার দরকার নেই। জাস্ট ক্যাচ দ্য রাইট পয়েন্ট। মেইন জিনিস কি নিয়ে কথা বলছে জাস্ট ওই জিনিসটা ২-৩ টা ওয়ার্ডে লিখে ফেলবো। বেশি লিখতে গেলে বড় ধরতে পারবো না। জাস্ট হোয়াট হি সেইড অর হোয়াট শি সেইড। কোন স্পিকার কি বলছে। এন্ড দেন রিলেশনশিপ বিল্ড আপ করবো ওই যে মার্কটা করে। যে ওয়ানের যে ওয়ার্ডটা লিখলাম এটা যদি সে সেকেন্ড স্পিকারের সাথে করে ওখানে ২, যদি থার্ড করে ৩ বা 1, এগ্রি করলে এ, ডিসএগ্রি করলে ডি বা প্লাস বা মাইনাস এরকম একটা সাইন নির্ধারণ করে রাখবো। এবং আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে রিয়াদ মনে ইউজ করছে এভাবে যে রেজাল্ট দেখাইছে একটা অ্যারো সাইন দিয়ে কি রেজাল্ট দেখাইছে। সো আপনার জন্য অন্য একটা সাইন হইতে পারে যে যে ভাই এটা করলে এটা অনেকগুলো হবে। ওয়ার্ড গুলো আমরা যদি একটু শর্ট হ্যান্ড ইউজ করতে পারি, মানে আমি বুঝি আর কি যে এগুলা ইউজ করলে শর্ট হ্যান্ড, এটা মনে খুব বেশি বেটার আর কি। দরকার নাই। হ্যাঁ এটার এটাই। ক্ষেত্রে খুব বেশি দরকার নাই। এখানে যেহেতু আমাদেরকে অনেক বেশি কথা বলতে হবে, হ্যাঁ, তখন আপনি ওই ওয়ার্ড যদি কথা বলার সময় যদি আপনি ওয়ার্ডের ওই শর্টটা খুঁজে বের করতে হয় যে কি লিখছি, হুম তাহলে ঝামেলা। সো you don't need to make it lot of shorts, things like that.
চেষ্টা করবো ওই যে 2 থেকে 3টা ওয়ার্ডে লিখবে, এর বেশি ওয়ার্ড লিখার দরকার নাই, বাট ওই যে শুনে বোঝার চেষ্টা করবো। কি করবো ভাই? শুনে বোঝার চেষ্টা করবো, তাইলেই হইছে। অলরাইট, একটু প্র্যাকটিস করেন ভাই, ঠিক যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করেন, ইট উইল গোনা হেল্পফুল ফর ইউ। আপনাদের কি মনে হয়েছে আজকে ফর আজকের যে আপনাদের সামারাইজ গ্রুপ ডিসকাশন, এতদিন আগে কিভাবে ঠিক করতেন আর এখন কিভাবে ঠিক ভাইয়া করেন, খুব ভালো একটা এটা গাইডলাইন একটু পেয়েছি ভাই আজকে। এটা একটু হেল্পফুল শুনি। হবে। আচ্ছা, আপনার থেকে শুনলাম, বাকিদের থেকে শুনি। এই কথাবার্তা বলেন দেখি, আপনাদের জি ভাই মানে আমি মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি ভাই আমিও মেইন টপিক গুলো ভাইয়া ধরতে পারছি আর কি, যে হুম কিভাবে বলতে হবে। হুম ভাইয়া ঠিক এখন আছে। মানে জিনিসটা আর কি অনেক ইজি হয়ে গেল আর কি। জাস্ট সেন্টেন্স গুলো হচ্ছে মেক করে ওখানে বলবেন, তাইলেই মোটামুটি ঠিকঠাক হবে। স্পিচ লেস হইলে হবে না, স্পিচ আসতে হবে। স্পিচ লেস হয়ে গেছে আরেকজনে, কথাবার্তা বলতে হবে, স্পিচ চলে গেলে তো হবে আমি না। ভাবতেছি ভাই এতদিন কি করলাম আর কি করলাম। আই গট ইট, আই গট ইট। না, ঠিক আছে, টু বি অনেস্ট আমি ঠিক তো আছে। এর আগে আরো ২ জায়গায় করছি, কোচিং করছি। আ টু বি অনেস্ট মানে প্রশংসা সামনেই করতে হয়। সেটা হচ্ছে জয় ভাই যেভাবে পড়ান আপনি, আপনার পড়ানোর স্টাইল কিন্তু আলাদা। আমি এর আগেও একবার বলছি যে আপনি যেভাবে পড়ান সেটা no one ever teaches us. ঠিক আছে? কিছু ওই যে কোয়েশ্চেন আছে যে আচ্ছা স্কিপ করে দেন। একটা দিয়ে চলে যান, একটা দিয়ে চলে যান তাইলেই হবে। আ ঠিক আছে? এমসিকিউ, এমসিকিউ আর ডাবল এমসিকিউ, এমসিকিউ ডাবল হ্যাঁ, এমসিকিউ। হ্যাঁ, এমসিকিউ এটা গুলো। পড়াবো, এটা আবার ওইগুলি পড়াবো, আপনি দাঁড়ান। যেভাবে শিখান এখন আরো সেইভাবে মজা তো করে পড়াবো আপনার দেখবেন। শিক্ষা নেই। এই এমসিকিউ ডাবল এমসিকিউ এবার আরো মজা করে পড়াবো দেখেন। আচ্ছা ঠিক আছে, শুনেন অনেক রাত হয়ে গেছে, সবাই সাবধানে থাকেন, ভালোভাবে থাকেন, আমার মতো অসুস্থ হয়েন না। হ্যাঁ, কুল থাকেন আর একটু প্রপারলি প্র্যাকটিস করেন, এন্ড অলওয়েজ ফলো দা প্রপার থিং, লাইক পিয়ারসন কি বলতেছে এটা খেয়াল করেন, ইভেন আমি কি বলতেছি আরেকজন কি বলতেছে, ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাট এ লট। অলওয়েজ ফলো অন ওকে হোয়াট পিয়ারসন ইজ সেইং টু মি, বিকজ আলটিমেটলি দ্য স্কোর কে দিবে আপনাকে? পিয়ারসন দিবে, not me, not other people. So what Pearson is saying, we need to follow that, nothing else. So guys, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট।